সায়েন্স এমসিকিউ সিরিজের আজকে আমরা টার্গেট হলো সায়েন্স চ্যাপ্টার নাম্বার 7 নিয়ন্ত্রণ এবং সমন্বয়। চ্যাপ্টার থেকে টোটাল আমরা 100টা ইম্পর্টেন্ট এমসিকিউস কভার আপ করব। আই বিলিভ তুমি আমার লগে 100টা এমসিকিউস কভার আপ করলে তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন হোক তুমি খুবই সহজে অ্যাটেম্প করতে পারবে, সঠিকভাবে অ্যাটেম্প করতে পারবে। চলো লেটস স্টার্ট। Press the bell icon on the YouTube app and never miss another update. ফার্স্ট কোশ্চেন, সব ধরনের কোশ্চেনস কিন্তু আছে, ইজি লেভেল কোশ্চেন আছে, টাফ লেভেলের কোশ্চেন আছে, অ্যাসারশন রিজনিং আছে, শুদ্ধ শুদ্ধ আছে, কলাম মেছরা আছে। প্রথম 50টা ইজি লেভেল কোশ্চেন কিরা কইছে ভালো করে পড়ো। নাম্বার 1 এ সাইকেল চালানোর সময় মস্তিষ্কের কোন অংশ শরীরের অঙ্গভঙ্গি সমতা নিয়ন্ত্রণ করে? সাইকেল চালানি হোক, হাঁটা হোক, সাঁতার কাটা হোক, যে কোনো কার্যের সময় শরীরের অঙ্গভঙ্গি আর সমতা নিয়ন্ত্রণ করে আমাদের কে নিয়ন্ত্রণ করে? আমরা সেরিবেলাম। অপশন নাম্বার ডি, সেরিবেলামে কিতা করে? আমাদের অঙ্গভঙ্গি এবং দেহের সমতা এবং অঙ্গভঙ্গি কিতা করে? নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন নাম্বার 2, মানুষের দেহে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? মানব শরীরের মধ্যে কত জোড়া করোটি স্নায়ু থাকে? কত জোড়া? তো আমি চ্যাপ্টার যারা এক্সপ্লেইন করা না, চ্যাপ্টার যারা বুঝা না, তোমাদের আগে চ্যাপ্টার বলা করে বুঝো, কমেন্ট সেকশনও পিন করা আছে, চ্যাপ্টার এখান থেকে পাইবে। বাট চ্যাপ্টার আমি বুঝাই দিয়েছি, করোটি স্নায়ু উৎপন্ন হয় মস্তিষ্ক থাকিয়া, আর করোটি স্নায়ু কয় জোড়া থাকে বলতে? 12 জোড়া। কয় জোড়া থাকে? 12 জোড়া। আর ওগুলো লোকে সেম নেক্সট কোশ্চেন হলো গিয়া নাম্বার 3 হলো গিয়া কতটা কিতা আছে? স্নায়ুরজ্জু স্নায়ু, স্নায়ুরজ্জু স্নায়ু উৎপন্ন হয় স্নায়ুরজ্জু থাকিয়া আর হলটায় থাকে 31 জোড়া। দুইটায় মিলিয়া স্নায়ুরজ্জু আর করোটি স্নায়ু দুইটায় মিলিয়া বনে গিয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র হলটায় থাকে 12 জোড়া থাকে করোটি স্নায়ু, আর 31 জোড়া স্নায়ুরজ্জু স্নায়ু, দুইটায় মিলিয়া 43 জোড়া খেয়ে থাকে আমরা গেদে প্রান্তীয় স্নায়ু থাকে আমরা লাগে। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন নাম্বার 4 কিতা কইছে ভালো করে পড়ো। কইছে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় কোন কোন অঙ্গ দিয়া? কোন দুইটা মিলিয়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়? তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় দুইটা মিলিয়া, এক হইল গিয়ে মস্তিষ্ক আর এক হইল গিয়ে স্নায়ুরজ্জু। মস্তিষ্ক আর স্নায়ুরজ্জু দুইটা মিলিয়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি দ্বারা গঠিত? তো মস্তিষ্ক আর স্নায়ুরজ্জু দ্বারা গঠিত। নাম্বার 5, স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে কি বলে? তো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে আমরা কই স্নায়ুকোষ বা নিউরন। কেটা কই আমরা? স্নায়ুতন্ত্রের সবথেকে ক্ষুদ্রতম অংশ হইল গিয়া স্নায়ুকোষ বা নিউরন। নাম্বার 6, দুটি সংলগ্ন স্নায়ুকোষের মধ্যবর্তী সূক্ষ্ম সংযোগ স্থল বা ফাঁককে কি বলা হয়? দুইটা স্নায়ুকোষের মাঝখানে যে খালি জায়গা থাকে তারে কিটা কই? তারে আমরা কই সিন্যাপস। কিটা কই আমরা? সিন্যাপস। অপশন নাম্বার বি। প্রথম 50টা একদম ইজি লেভেল কোশ্চেন, ইজিলি করতে পারবা। নাম্বার 7, উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে বর্ধনশীল অংশে উৎপন্ন প্রধান বৃদ্ধি হরমোন কোনটা? উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কোন হরমোনে কিটা করে? বৃদ্ধি করে। কোন হরমোনে বৃদ্ধি করে? উদ্ভিদের অঙ্গ। উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে সে থাকে, যারা চ্যাপ্টার ক্লিয়ার আছে, উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে অক্সিন থাকে, আর অক্সিনে কিটা করে? উদ্ভিদের কাণ্ডরে কিটা করে? বর্ধন করতে সাহায্য করে, মানে ওগুলো বাড়াইতে কিটা করে? আমরা লাগিয়া সাহায্য করে। অপশন নাম্বার বি করে। আর নেক্সট নাম্বার 8, উদ্ভিদের কাণ্ডের আলোর উৎসের দিকে বৃদ্ধি হওয়া কোন ধরনের চলন? একটা উদ্ভিদের কাণ্ড আলোর দিকে যাওয়া একটা কোন ধরনের বৃদ্ধি, কোন ধরনের চলন? একটা হলো গিয়া আলোকানুবর্তী চলন। আলোকানুবর্তী চলন মানে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে যায়। ভূকেন্দ্রাবর্তন মানে মাধ্যাকর্ষণের দিকে যায়, যেমন ধরলো শিকড়। জলাবর্তন বলতে জলের দিকে যায় শিকড়। আর কেমোট্রপিজম মানে যে কোনো রাসায়নিকের প্রভাবে মানে তার উদ্ভিদের অঙ্গের চলন। নাম্বার 9, উদ্ভিদের মূল মাটির নিচের অভিকর্ষ বলের দিকে বৃদ্ধি হওয়াকে ভালো করে বুঝো। উদ্ভিদের মূল মাটির নিচে অভিকর্ষ বলতে মাধ্যাকর্ষণ বল। উদ্ভিদের মূল বলতে শিকড়। মূল বলতে লোকে শিকড়। উদ্ভিদের শিকড় কিতা হওয়ার? মাটির নিচে যার, মাটির নিচে খাল লাগি যার, মাধ্যাকর্ষণ বলর লাগি যার। মাধ্যাকর্ষণ বলর লাগি উদ্ভিদের শিকড় খানো যার, নিচে দিয়ে যার। তো একটা কিতা? একটা হইল গিয়ে একটা ঋণাত্মক ধনাত্মক। অপশন নাম্বার বি, ধনাত্মক ভূকেন্দ্রাবর্তন। ধনাত্মক বলতে ভূকেন্দ্রাবর্তন বলতে মাধ্যাকর্ষণের প্রভাবে যাওয়া, আর শিকড় খানো যার মাধ্যাকর্ষণের ফলে নিচের দিকে যার, আর কাণ্ড যার উপরে। তো কাণ্ড হইল গিয়ে ঋণাত্মক ভূকেন্দ্রাবর্তন, আর শিকড় হইল গিয়া ধনাত্মক ভূকেন্দ্রাবর্তন। কারণ শিকড় যায় মাধ্যাকর্ষণ দিকে, মাধ্যাকর্ষণের দিক হলো গিয়া নিচের দিকে, আর শিকড় যায় নিচের দিকে, কাণ্ড যায় উপর দিকে। তার লাগে শিকড় হলো গিয়া ভূকেন্দ্রাবর্তনের ধনাত্মক, আর কাণ্ড হইলো গিয়া ভূকেন্দ্রাবর্তনের ঋণাত্মক। আইন যেহেতু মাধ্যাকর্ষণ বলা লাগি যার, তার লাগে একটা ভূকেন্দ্রাবর্তন মাধ্যাকর্ষণের প্রভাবে যায়।
ঠিক আছে। আর নেক্সট নাম্বার 10 নাম্বার 10 কিতা কইছে বালা করে পড়ো, কইছে পরাগনলীর ডিম্বাশয়ের রাসায়নিক পদার্থের দিকে বৃদ্ধি পাওয়া কোন প্রকার চলন। পরাগনলীর ডিম্বাশয়ের দিকে চলন হলো একটা রাসায়নিক চলন। আনসার হলো অপশন নাম্বার সি, কেমোট্রপিজমের উদাহরণ। বই ক্লিয়ারলি মেনশন করা আছে পরাগনলীর ডিম্বাশয়ের দিকে যে যায় এটা হলো এক প্রকার কেমোট্রপিজমের উদাহরণ। আর নাম্বার 11 লজ্জাপতি লতার পাতায় স্পর্শ করা মাত্রই পাতা বন্ধ হয়ে যায়। লজ্জাপতির গাছ সোয়ামরা গাছ দেন, সোয়ামরা গাছ সোয়ার লগে লগে টাচমি নট প্ল্যান্ট চুইমুই প্ল্যান্ট, চুইমুই গাছ সইলে লজ্জাপতি গাছের পাতা সইলে পাতা একটা বন্ধ হয়ে যায়। এটা কোন ধরনের চলন? এটা হলো কি একটা আলোকানুবর্ত চলন না একটা টপিক চলন। আনসার অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি কারেক্ট। সিসমোনাস্টিক চলন বা স্পর্শনাস্টিক চলন এটা একটা নাস্তিক চলন, একটা নাস্তিক চলন। আর নাস্তিক চলন খাল লাগিয়া স্পর্শ লাগে তো এগুলো কই সিসমোনাস্টিক। এটা কই আমরা সিসমোনাস্টিক আর বা স্পর্শনাস্টিক। যেখানে হইল গিয়া নাস্তিক চলন বলতে যেখানে উদ্দীপনার প্রভাবে হয়, কোন উদ্দীপনার দিকে বা উদ্দীপনার বিপরীত দিকে হয় না, বাস খালি উদ্দীপনার লাগিয়া চলন হয়। আর এখানে স্পর্শ সোয়াল লগে লগে বন্ধ হয়ে গেছে, একটা বন্ধ হওয়া একটা চলন। আর কিন্তু খাল লাগি হয়েছে সোয়াল লাগে, লাগে একটা স্পর্শনাস্টিক চলন। আর এই ধরনের চলনও কিন্তু কিতা মানে কোনো বৃদ্ধি হয় না, শুধুমাত্র একটা চলন হয়। আর নাম্বার 12 উদ্ভিদের ফল এবং বীজ কোন সঞ্জীবনী পদার্থর সর্বাধিক ঘনত্বে থাকে। উদ্ভিদের ফল আর বীজের মধ্যে কোন সঞ্জীবনী পদার্থ সবচেয়ে বেশি ঘনত্ব থাকে? তো আনসার হলো গিয়া সাইটোকাইনিন। ফল আর বীজের মধ্যে সবথেকে বেশি খেয়ে থাকে সাইটোকাইনিন থাকে, যার লাগি তার বৃদ্ধি কিতা হয় সবথেকে বেশি হয়। সাইটোকাইনিনে কিতা করে কোষ বিভাজনে সাহায্য করে, আর ফল এবং বীজ কোষ বিভাজন বেশি হয়, অত লাগে তার মধ্যে খেয়ে থাকে সাইটোকাইনিন থাকে। নেক্সট হও নাম্বার 13 উদ্ভিদের দ্রুত কোষ বিভাজনের প্রধান ভূমিকা পালনকারী হরমোন কোনটা? উদ্ভিদের দ্রুত কোষ বিভাজন বাড়ায় রাখে, কোষ বিভাজন বাড়ায় রাখে সাইটোকাইনিন। দেখো একদম ইজি লেভেল কোশ্চেন। কোষ বিভাজন বাড়ায় রাখে সাইটোকাইনিন, দুইটারও খাম একটা। সাইটোকাইনিনে কিটা করে কোষ বিভাজন বাড়ায়, আর যার লাগি তার খানা পাওয়া যায় কোষ বিভাজন সবথেকে বেশি বাড়ায় রাখে সাইটোকাইনিনে, যার লাগি তার খানা পাওয়া যায় ফল এবং বীজের মধ্যে পাওয়া যায়। নাম্বার 14 উদ্ভিদের বৃদ্ধিতে বাধা প্রদানকারী বৃদ্ধিরে বাধা প্রদানকারী একমাত্র একটা হরমোন, যেগুলোর নাম হইল গিয়া অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিডে কিটা করে উদ্ভিদের বৃদ্ধির বাধা প্রদান করে। ফুল জোড়া ফল জোড়া সব খাল লাগে উদ্ভিদের ক্ষেত্রে ফুল জোড়া ফল জোড়া সব খাল লাগি হয় অ্যাবসিসিক অ্যাসিডের লাগি হয়। অ্যাবসিসিক অ্যাসিডে ফুল জোড়া পাতা জোড়া সবকিছু নিয়ন্ত্রণ করে। নাম্বার 15 উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়তে সাহায্য করে কোন হরমোন? পাতা আর ফল দুইটা জড়িয়ে পড়তে সাহায্য করে। ও মারছে তোরা আগে উদ্ভিদের ফল পাকা ফল সব জড়িয়ে পড়তে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড, কারণ হে হইল গিয়া বৃদ্ধিরে বন্ধ করে ফুল জোড়া পাতা জোড়া ফল জোড়া সব নিয়ন্ত্রণ করে হে আমরা অ্যাবসিসিক অ্যাসিড। নাম্বার 16 উদ্ভিদের কাণ্ডে আমি আবার দেখিলে বোর্ড ভিজিবল হয়নি, মানে কোশ্চেন বড়। নাম্বার 16 কিতা কইছে বালাবারি কোশ্চেন বড় কইছে উদ্ভিদের কাণ্ডের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে কোন সঞ্জীবনী পদার্থ সাহায্য করে? উদ্ভিদের কাণ্ডর যে পর্ব দুইটা পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পেতে, পর্ব বলতে ওখান ঠিক আছে নোটস আর ইন্টার নোটস, ও যে একটা পর্ব আর এক পর্ব, ঠিক মনে করো বাঁশ গাছ লম্বা দেখে না, বাঁশের আইক থাকে তো, ও দুইটা পর্বর মধ্যে দৈর্ঘ্যে বৃদ্ধি পাইতে সাহায্য করে হে জিবারেলিন। অপশন নাম্বার এ কারেক্ট। জিবারেলিনে কিতা করে পর্বর মধ্যে বৃদ্ধি পেতে কিতা করে আমরা লাগিয়া সাহায্য করে। দুইটা পর্বর মধ্যে বৃদ্ধি পাইতে সাহায্য করে আমরা লাগিয়া জিবারেলিনে। আর নেক্সট নাম্বার 17 কিতা কইছে বালাবারি পড়ো, একদম ইজি লেভেল কোশ্চেন হইলে পারবা। 17 কিতা কইছে পড়ো, মানব দেহে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন হলো। এগুলো তুমি যেন আমারে কমেন্টে জানাও, 17 কমেন্টে জানাও, ঠিক আছে। আর নেক্সট নাম্বার 18 ইনসুলিন হরমোন মানব দেহের কোন অন্তঃস্রাবী, ওইগুর বই বাংলা আছে স্রাবী বা অন্তঃকরা মানে সেম, অন্তঃস্রাবী গ্রন্থি অন্তঃকরা গ্রন্থি মানে সেম। তো ইনসুলিন হরমোন মানব দেহের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তো একদম ইজি কাম, ইনসুলিন হরমোন নিঃসৃত হয় অগ্নাশয় গ্রন্থি। কোন গ্রন্থি থাকিয়া? অগ্নাশয় গ্রন্থি থেকে। আর নেক্সট নাম্বার 19 কিতা কইছে বালাবারি কোশ্চেন পড়ো, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন সংশ্লেষণের জন্য খাদ্যে কোন অপরিহার্য? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন উৎপন্ন হইতে গেলে কোন জিনিস লাগে? তো আনসার অপশন নাম্বার বি, থাইরয়েড হরমোন থেকে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন উৎপন্ন হইতে গেলে কে লাগে? আয়োডিন লাগে। আর নেক্সট নাম্বার 20 খাদ্যে আয়োডিনের ঘাটতি হলে মানব দেহের কোন রোগ? যদি আয়োডিনের ঘাটতি হয়
তো কোন রোগ দেখা যায়? আনসার অপশন নাম্বার বি, গলগণ্ড রোগ বা গয়টার রোগ দেখা যায়। কারণ আয়োডিনের অভাব হইলে থাইরক্সিন হরমোনে থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন বানাইতে পারে না, যার লাগিয়া থাইরয়েড গ্রন্থিটা ফুলি যায়। নেক্সট 21, মানবদেহের আপাতকালীন বা সংকটকালীন হরমোন কাকে বলা হয়? কোন হরমোন দে আপাতকালীন হরমোন বা সংকটকালীন হরমোন কোয়া হয়? বহুতবার মাথি চ্যাপ্টার আমি খারে কই এড্রিনালিন। এড্রিনালিন হরমোন ডে কেটা কই আমরা? ইমার্জেন্সি হরমোন বা সংকটকালীন হরমোন, আপাতকালীন হরমোন খারে কয় এড্রিনালিন। খারে কয় এড্রিনালিন ডে সংকটকালীন হরমোন বা আপাতকালীন হরমোন হয়। নাম্বার 22, এড্রিনালিন হরমোন কোন গ্রন্থি থেকে সরাসরি রক্তে, কোন গ্রন্থি থেকে এড্রিনালিন হরমোন একটা সরাসরি রক্তের মধ্যে আয়? তো আনসার একদম ইজি, এড্রিনাল হরমোন বানায় এড্রিনাল গ্রন্থি, এড্রিনাল গ্রন্থি বানায় এড্রিনাল হরমোন, মানে গ্রন্থি তাকে উৎপন্ন হয় এড্রিনাল মানে হরমোন। আরেকটা খানা থাকে মানব দেহের কিডনির ঠিক উপরে, মানব দেহের বৃক্কের ঠিক উপরে, তারা হয় ক্যাপ অফ কিডনি, ক্যাপ অফ কিডনি হয় আমরা, কিডনির ঠিক উপরে থাকে তারা আমরা। নাম্বার 23, মানব দেহের কোন অন্তঃক্ষয়ী গ্রন্থি, কোন অন্তঃস্রাবী, অন্তঃক্ষয়ী অন্তঃক্ষয়ী সব জায়গায় খালি ইউজ করবে, অন্তঃস্রাবী, মানব দেহের কোন অন্তঃস্রাবী গ্রন্থিকে প্রবি গ্রন্থি বলা হয়? মাস্টার গ্রন্থি খারে হয়। তো মাস্টার গ্রন্থি খারে হয় পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থির মাস্টার গ্রন্থি হয় কারণ বাকি সব হরমোনের কার্যকলাপ রেখিতা করে নিয়ন্ত্রণ করে, বাকি সব গ্রন্থির হরমোন নিঃসরণ ওয়ারে নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি, যার লাগে তারা কিটা হয় মাস্টার গ্রন্থি হয়। কিন্তু বর্তমানে এই জিনিসটা মানা হয় না, কারণ পিটুইটারি গ্রন্থি নিজের হরমোন নিঃসরণ করে খাওয়ার সাহায্যে, আমার হাইপোথ্যালামাসের সাহায্যে তার হরমোন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো তোমাদের লাগিয়ে রাখতে লাগবো মাস্টার গ্রন্থি, প্রব গ্রন্থি, মাস্টার গ্রন্থি খারে হয় পিটুইটারি গ্রন্থি রে হয়। নেক্সট আও নাম্বার 24, শৈশবকালে পিটুইটারি গ্রন্থি থেকে বৃদ্ধি হওয়া হরমোনের কমকরণের ফলে যদি আমরা শৈশবকালের মধ্যে পিটুইটারি গ্রন্থি থেকে কম বৃদ্ধি হরমোন কম পরিমাণে নিঃসরণ হয়, কোন রোগ দেখা যায়? যদি শৈশবকালে পিটুইটারি গ্রন্থি থেকে কম হরমোন, কোন হরমোন বৃদ্ধি হরমোন কম পরিমাণে হয়, তো কিটা হয় ডুয়ার্ফ রোগ হয়, মানে মানসিক জন কিটা হয়ে যায় অতিরিক্ত বাটি হয়ে যায়, অতিরিক্ত শর্ট হাইট হয়, ডুয়ার্ফ নেচারের মানুষ হয়, মানসিক জন বেটি মানে বেটে হওয়া হয়েছে, মানসিক জন বেটে নর্মাল থেকে খর্বাকার নেচার হয়, খর্বাকায় বা বেটে হওয়া দেখা যায়, মানে নর্মাল থেকে বাড়তি লাগে তাহলে। ঠিক আছে, আর নেক্সট 25, শৈশবে বৃদ্ধি হরমোনের অতিকরণের ফল কি? যদি শৈশবে বেশি মানে বৃদ্ধি হরমোন বেশি হয়ে যায় তো কিটা হয়ে যায়? তো বেশি যদি শৈশবকাল বেশি যদি কিটা হয়ে যায় একটা করণ হয়ে যায়, তো আগে দেখাইছে কম হইলে কিটা হয়? কম হইলে কিটা হয়ে যায় বাটি হয়ে যায়, আর যদি বেশি হয়ে যায় তো কিটা অতিকায়ত্ত হয়ে যায়, কিটা হয়ে যায় অতিকায়ত্ত বা দানব আকৃতি বিশাল আকার মানুষ হয়ে যাবে, কারণ বৃদ্ধি হরমোনে সব গ্রন্থির সব অঙ্গর বিকাশ বেশি বেশি করে মানুষ একজন দানব আকৃতি লাগবে, মানে একজন অতিকায়ত্ত গাইগান্টিজম লাগবে, মানে তোমার বৃহৎ আকারের মানুষ লাগবে। ডুয়ার্ফিজম মানে বাটি আকারের, আর গাইগান্টিজম মানে হলো বৃহৎ আকারের মানুষ তোমার। ঠিক আছে, নেক্সট আও 26, মানুষের শরীরে বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তনের জন্য দায়ী প্রধান হরমোন কোনটা? মানব শরীরের মধ্যে পুরুষ শরীরের বয়সন্ধিকালে, একজন পুরুষের বয়সন্ধিকালের মধ্যে যে পরিবর্তন এগুলা কে দায়ী? এগুলা লাগে দায়ী হইল গিয়া টেস্টোস্টেরন হরমোন। ও টেস্টোস্টেরন হরমোনটা আমরা পুরুষ হরমোন হই, কারণ শৈশবকালে বয়সন্ধিকালের মধ্যে পুরুষের শরীরের মধ্যে যে পরিবর্তন গুলা হয় খাল লাগে ও হরমোনের লাগে হয়, আর প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন হয় মহিলা হরমোন, কারণ মহিলাদের মধ্যে যত পরিবর্তন হয়, একজন মেয়ের মধ্যে যত পরিবর্তন হয় সব পরিবর্তন লাগে দায়ী হলো ইস্ট্রোজেন। আর সেলের মধ্যে মনে করো সাউন্ড ও টোন বদলা, মানে মুখের মধ্যে দাড়ি গজানো, এইসব নেচারও লাগে খেয়ে দায়ী আমরা টেস্টোস্টেরন হরমোন দায়ী। নাম্বার 27, টেস্টোস্টেরন হরমোন পুরুষদের কোন জনন গ্রন্থি, কোন গ্রন্থি থাকিয়া টেস্টোস্টেরন হরমোন একটা উৎপন্ন হয়? তো একদম ইজি, মানব দেহের শুক্রাশয়, মানব দেহের শুক্রাশয় থেকে সে উৎপন্ন হয় টেস্টোস্টেরন, আর ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় এস্ট্রোজেন, আর অ্যাড্রিনাল থেকে উৎপন্ন হয় অ্যাড্রিনালিন হরমোন, অগ্নাশয় থেকে উৎপন্ন হয় ইনসুলিন। ঠিক আছে, আর নেক্সট 28, মহিলাদের ডিম্বাশয় থেকে নিঃসৃত প্রদানকারী স্ত্রী জনন হরমোন কোনটা? তোলা আগে মারছি, এস্ট্রোজেন খান থেকে নির্গত হয়, ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। 29, মানব দেহের মস্তিষ্ক মাতার খুলির শক্ত কোন অস্থির দ্বারা আবরণের ভিতরে? বাড়াবাড়ি বুঝো, মানব দেহের মস্তিষ্ক মাতার খুলির শক্ত কোন অস্থির দ্বারা? আমি আবার দেখিলেই বোর্ড দেখা জানি পুরাপুরি, কোনো সময় কোনো কোশ্চেন দিতে হয়ে যায় নাই হয়ে যায় অটোমেটিক। মানব দেহের মস্তিষ্ক মাতার খুলির শক্ত কোন অস্থির আবরণের ভিতরে? মানব দেহের মস্তিষ্ক একটা কোন যে শক্ত খুলি একটার ভিতরে আবরণের ভিতরে
মানব দেহের মস্তিষ্ক বলতে ব্রেন, ব্রেন একটা শক্ত বক্সর ভিতরে থাকে। ও ব্রেন যে শক্ত বক্সর ভিতরে থাকে এগুর নাম কিতা? তো এগুর নাম যে আবরণ ভিতরে থাকে এগুর নাম কিতা? তো কোন কোন আবরণের ভিতরে থাকে এগুর নাম হলো ক্রেনিয়াম বা করোটি। ক্রেনিয়াম বা করোটি যেগুলো ইংলিশে কয় স্কাল, কিতা কয় আমরা লাগিয়া? স্কাল হয় করোটি বা ক্রেনিয়াম। যে আবরণ থাকে এগুর নাম হলো গিয়া করোটি বা ক্রেনিয়াম। আর ওগুর ভিতরে খেয়ে থাকে আমরা লাগিয়া আমরা একটা সুরক্ষিত থাকে। নেক্সট আও নাম্বার 30 স্নায়ুরজ্জু। দেখলা স্নায়ুরজ্জু সংরক্ষিত থাকে। স্নায়ুরজ্জু পিঠের কোন শক্ত অস্থির ভিতরে? স্নায়ুরজ্জু খার ভিতরে। মস্তিষ্ক থাকে খার ভিতরে, করোটি বা ক্রেনিয়ামের ভিতরে। আর স্নায়ুরজ্জু খার ভিতরে থাকে, স্নায়ুরজ্জু মেরুদণ্ডের ভিতরে থাকে। স্পাইনাল কর্ডের ভার্টিব্রাল কলাম, স্পাইনাল মানে তোমার লাগে স্পাইনাল কর্ড খার ভিতরে থাকে, ভার্টিব্রাল কলাম তোমার মেরুদণ্ডের ভিতরে খেয়ে থাকে তোমার স্নায়ুরজ্জু থাকে। ঠিক আছে? আমার নেক্সট 31 মানবদেহের মস্তিষ্কের প্রধান চিন্তা ভাবনা বুদ্ধি স্মৃতিশক্তির কেন্দ্র কোনটা? মানবদেহের মস্তিষ্কের তিনটা অংশ, প্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। আর প্রমস্তিষ্কের কোন অংশ প্রধান চিন্তা করার লাগি দায়ী? তো আনসার অপশন নাম্বার বি, প্রমস্তিষ্ক বা সেরিব্রাম। সেরিব্রাম রে হয় মস্তিষ্কের প্রধান অংশ, কারণ ও অংশ দিয়ে আমরা চিন্তা ভাবনা হলতা করি আমরা। ঠিক আছে? আমার নেক্সট 32 মানবদেহের মস্তিষ্কের সামগ্রিকভাবে বৃহত্তম এবং সবচেয়ে উন্নত অংশ কোনটা? মানবদেহের মস্তিষ্ক সবথেকে বড় অংশ, সবথেকে বড় অংশ কোনটা? আর সবথেকে বড় অংশ আর সবথেকে বড় অংশ আর সবথেকে উন্নত অংশ কোনটা? সবথেকে বড় অংশ হইলো গিয়া প্রমস্তিষ্ক, যারে আমরা কই সেরিব্রাম। কিটা কই আমরা? প্রমস্তিষ্ক বা সেরিব্রাম। সেরিবেলাম হইলো গিয়া দ্বিতীয় বৃহত্তম অংশ, সবথেকে বড় অংশ হইলো গিয়া প্রমস্তিষ্ক। আর মধ্য মস্তিষ্ক হইলো গিয়ে একটা ব্রিজ, খারখার মাঝে একটা ব্রিজ প্রমস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে। মেডুলায় কিতা করে? মেডুলা অবলম্বনে কিতা করে? আমরা অনৈচ্ছিক ক্রিয়ারে নিয়ন্ত্রণ করে। তো সবথেকে বড় অংশ হইলো গিয়া প্রমস্তিষ্ক বা সেরিব্রাম, সেরিব্রাম বা প্রমস্তিষ্ক। 33 ক্ষুধা, তৃষ্ণা, পেট ভরে যাওয়ার অনুভূতি ভালো করে বুঝো। তিনটা জিনিস কইছে, একটা হলো ক্ষুধা, একটা হলো গিয়া তৃষ্ণা, একটা হলো গিয়া পেট ভরে যাওয়া। এই তিনটা জিনিস রেখে নিয়ন্ত্রণ করে। তো ক্ষুধা, তৃষ্ণা, পেট ভরে যাওয়া তিনটা। ক্ষুধা, তৃষ্ণা, পেট ভরে যাওয়া। ক্ষুধা অনুভূতি আর পেট ভরা অনুভূতি সেম। ক্ষুধা বলতে তোমার পেট খালি, আর পেট ভরা, দুই তিনটা অনুভূতি খেয়ে নিয়ন্ত্রণ করে আমরা প্রমস্তিষ্ক। প্রমস্তিষ্ক কিটা করে? এই তিনটা অনুভূতির কার্যরে কিটা করে? আমরা নিয়ন্ত্রণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার এক্সাম হল লাগিয়া। ঠিক আছে? আর 34 अब देखो যারা ইটা পিডিএফ লাগে তুমি দেন আমার ও নাম্বার মেসেজ করিও 7002860316 7002860316 আমার গ্রুপের মধ্যে পিডিএফ গুলা দিমু। তোমার তান একবার পেমেন্ট করতে লাগবে আমার গ্রুপের জয়েন ওয়াল এন্ট্রি ফিজ হিসাবে 349 টাকা। সায়েন্সের অল চ্যাপ্টারসের এমসিকিউ গুলা পাইবা, ম্যাথসের অল চ্যাপ্টারসের এমসিকিউ গুলা পাইবা আমার বানাই। ঠিক আছে? যারা ইন্টারেস্টেড মেসেজ করিও। নাম্বার 34 রক্তচাপ, লালাকরণ, বমি হওয়ার মতো অনৈচ্ছিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ও মাচ্ছি মেডুলা। মেডুলায় কিটা করে? অনৈচ্ছিক ক্রিয়ারে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? সেরিবেল্লামে দেহের সমতা এবং নিয়ন্ত্রণ করে। প্রমস্তিষ্ক চিন্তা ভাবনা অবস্থা নিয়ন্ত্রণ করে, ক্ষুধাওতা নিয়ন্ত্রণ করে। আর মেরুদণ্ড কিটা করে? মেরুদণ্ডে আমরা স্নায়ুরজ্জুরে কিটা করে? সুরক্ষা প্রদান করে। ঠিক আছে? তো আনসার হইল গিয়া মেডুলা। মেডুলায় কিটা করে? এটা কার্যরে নিয়ন্ত্রণ করে আমরা। নাও নেক্সট নাম্বার 35 কিটা কইছে দেখো, মানব দেহের ফুসফুসের শ্বাসক্রিয়ার ছন্দ এবং হার। ফুসফুসের মধ্যে শ্বাসের যেগুলো শ্বাস ছাড়িয়ার শ্বাস লইয়ার শ্বাসক্রিয়ার ছন্দ এবং হার, শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণের সাহায্যে মস্তিষ্কর সাহায্য করে। মস্তিষ্কর কোন অংশ? তোমার মস্তিষ্কর কোন অংশ কিটা করে? মস্তিষ্কর কোন অংশ শ্বাস ফুসফুসের কোন অংশ? ফুসফুসের যে মানবদেহের কোন অংশ? ফুসফুসের যে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করে। তো শ্বাস প্রশ্বাসের হার মানবদেহের শ্বসনের একটি অংশ। আর মানবদেহ শ্বসনকে নিয়ন্ত্রণ করে পন্স আর মেডুলা। পন্স আর মেডুলা দুইটা মিলিয়া এটা কার্যরে কিটা করে? নিয়ন্ত্রণ করে। পন্সে কিটা করে? মানবদেহের শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রণ করে। শ্বসন ক্রিয়া আর শ্বসনের একটা ভাগ হলো গিয়া শ্বাস প্রশ্বাস। তো শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করে কে আমরা, বা শ্বাস প্রশ্বাসের হার, শ্বাস ছাড়া লওয়া, একটা হলো অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে মেডুলা। আর কার সাহায্যে? পন্সের সাহায্যে। বিকজ পন্সে কিটা করে? আমরা শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর শ্বসন হইল গিয়া, শ্বসনের একটা অংশ হইল গিয়া শ্বাস লওয়া এবং ছাড়া। আনসার হলো অপশন নাম্বার এ, পন্স মেডুলা। 36 নিউরনের কোষ দেহ থেকে নির্গত ক্ষুদ্র এবং একটা নিউরন থাকিয়া, একটা নিউরন খাইয়া
নিউরন তাকিয়ার যে শাখা প্রশাখা উৎপন্ন এগুলোর নাম কিতা? তো শাখা প্রশাখা এগুলোর নাম হইল গিয়া ডেনড্রাইট, যেগুলো কিতা হয় সংকেত গ্রাহী অংশ, তারা সংকেতরে গ্রহণ করিয়া আনে অন্য নিউরন তাকিয়া বা আমরার পঞ্চ ইন্দ্রিয় তাকিয়া। নেক্সট, নিউরনের কোষ দেওয়া থেকে নির্গত একক, নিউরন থেকে নির্গত বড় একক এগুলোর নাম কিতা? বড় একক নাম হলো গিয়ে এক্সন। ঠিক আছে। আর নেক্সট 38, নিউরনের পরিবেশের উদ্দীপনা প্রথম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ো তোর আগে মারছি। নিউরনের পরিবেশের উদ্দীপনা প্রথম কোন কোষ দ্বারা তথ্য হিসাবে গৃহীত হয়? কোন কোষ প্রথম তথ্য হিসাবে গৃহীত হয়? তো মারছি আজকে আগে, তোর আগে মারছি। পরিবেশের উদ্দীপনা, পরিবেশের উদ্দীপনা গ্রহণ করে আমরা পঞ্চ ইন্দ্রিয়, আর এই উদ্দীপনা একটা প্রথম কোন অংশ গ্রহণ করে? তো প্রথম হইল গিয়া ডেনড্রাইটের অগ্রভাগে। ডেনড্রাইটে প্রথম মানবদেহের নিউরনের কোন অংশ? নিউরনের ডেনড্রাইট অংশে প্রথম কিতা করে গ্রহণ করে। ঠিক আছে। আর নেক্সট 39, একটি স্নায়ু কোষ একজনের মধ্য দিয়ে সংকেত কিভাবে পরিবাহী? একটা স্নায়ু কোষে একজনের মাঝে দিয়ে কিলা সংকেতরে বহন করে? তো বৈদ্যুতিক প্রেরণা, ইলেকট্রিক ইম্পালস, বৈদ্যুতিক প্রেরণা হিসাবে একটা স্নায়ু কোষ যখন একটা বার্তারে ডেনড্রাইটে গ্রহণ করে আনে কেন? কোষ দেওয়ার থেকে যায় কেন? একজন। তো একজনের সময় যাওয়ার সময় এই বার্তা একটা কিতা হিসাবে যায়? তো বার্তা একটা যায় কিতা হিসাবে? বার্তা একটা যায় বৈদ্যুতিক প্রেরণা হিসাবে। নাম্বার 40, এটা কইছে বালাবার প্রথম 50টা ইজি লেভেল কোশ্চেন, কিন্তু একদম ইজি ফরওয়ার্ড, কিন্তু চেষ্টাটা তোমার টাফ লেভেল। কিতা কইছে দেখো, সিনেপসে বৈদ্যুতিক সংকেত কোন মাধ্যমে রাসায়নিক সংকেতে রূপান্তরিত হয় ফাঁক অতিক্রম করে? একটা সিনেপস বলতে দুইটা নিউরনের মধ্যবর্তী খালি জায়গা। তো সিনেপসের মধ্যে বৈদ্যুতিক সংকেত কোন মাধ্যমে রাসায়নিক সংকেতে রূপান্তরিত, বৈদ্যুতিক সংকেত একটা রাসায়নিক সংকেতে রূপান্তরিত ফাঁক অতিক্রম করে কিতা দিয়া? আনসার হলো গিয়া নিউরো ট্রান্সমিটারের সাহায্যে বৈদ্যুতিক বার্তা একটা এক স্নায়ুকোষ থেকে খানো যায় আর এক স্নায়ুকোষও যায়। অপশন নাম্বার বি। আর দুইটা কমন নিউরো ট্রান্সমিটার হলো গিয়া ডোপামিন, সেরোটোনিন। নাম্বার 41, আকস্মিক ও অনৈচ্ছিক প্রতিক্রিয়া প্রধানত কার দ্বারা, কোন অঙ্গ, কোন জিনিসে আকস্মিক অনৈচ্ছিক ক্রিয়া, যেটা আত্মা হয়ে যায়, সাডেনলি হয়ে যায় প্রতিক্রিয়াটারে আকস্মিক কিছু গরম জিনিসে হাত থাকবে তাহলে সে নিয়ন্ত্রণ করে? স্নায়ু রজ্জুয়ে কিতা করে? স্পাইনাল কর্ডে কিতা করে নিয়ন্ত্রণ করে? অপশন নাম্বার বি। 42, কিতা কইছে দেখো, প্রতিক্রিয়ার সময় একটা প্রতিক্রিয়া যখন হয় গ্রাহক তাকিয়া স্নায়ু রজ্জু হয়ে পেশি পর্যন্ত সংকেতের গতিবেগ। একটা প্রতিক্রিয়া যখন হওয়ার সময় গ্রাহক তাকে লইয়া পেশি পর্যন্ত সংকেতিকটা যাওয়ার যে গতিপথ, এগুলো কিতা কয়? এগুলো কয় অপশন নাম্বার বি, প্রতিপ্রজ্জু বা প্রতিবর্ধ চাপ বা প্রতিপ্রজ্জু। ঠিক আছে। এখানে হইল কি একটা পথ, যে পথে বার্তা একটা গ্রাহক তাকে বার্তা গ্রহণ করে লইয়া খেয়ে আমরা লাগিয়া স্নায়ু একটা বা বার্তা একটা গ্রহণ করে সেন্সরি মোটরে লইয়া যায়, খারগে স্নায়ুরজ্জুর মধ্যে, আর স্নায়ুরজ্জু থেকে খারগেছে আয় আমরা লাগিয়া মাংসপেশির মধ্যে আয়। তো মাংসপেশি যাবার যে ফোরা প্রতিক্রিয়া যে ফতের মধ্যে প্রতিক্রিয়ার বার্তা যায় আবার ঘুরিয়ে আয় পেশি পর্যন্ত, ওগুলো ফতগুর নাম হলো গিয়া প্রতিরজ্জু বা আমরা প্রতিবর্ধ চাপ যে ক্রিয়ার সময় গ্রাহক থেকে স্নায়ুরজ্জু পেশি পর্যন্ত যাওয়ার যে গতিপথ, পুরা ফতগুর নাম হলো গিয়া প্রতিবর্ধ চাপ বা প্রতিপ্রজ্জু। 43, আলোক উদ্দীপনা গ্রহণকারী মানুষের প্রধান সংবেদনশীল গ্রাহক কোনটা? আলোক উদ্দীপনা গ্রহণ করার লাগি সে একমাত্র সে আছে আমরা লাগে চোখে কিতা করে? আলোক গ্রহণ করে। নাম্বার 44, তুমি জানি কিতা হইতে পারে? চিন্তা করো কিতা হইতে পারে? ইজি কাম, একদম ইজি লেভেল কোশ্চেন। কিতা করো? চিন্তা করো। কইছে কিতা? নাসাগহ্বরে গন্ধের অনুভূতি গ্রহণকারী বিশেষ সংবেদী গ্রাহককে কি বলা হয়? নাহর ভিতরের যে গন্ধর অনুভূতি বুঝে নাহর ভিতরের নাহর খাম কিতা করা? গন্ধ অনুভব করা। এগুলো হয় অলফ্যাক্টরি। অপশন নাম্বার বি, গ্রান গ্রাহক যেটা কিতা করে? গন্ধরে কিতা করে? গন্ধর অনুভূতিরে বুঝতে পারে, গন্ধর অনুভূতিরে বুঝিয়া হে কিতা করবো? ওগুরে বানাইবো কিতা হিসাবে? হে বানাইবো ওগুরে বৈদ্যুতিক বার্তা যাইব। জিহ্বায় খাদ্যের স্বাদ গ্রহণকারী সংবেদী কোষকে, জিহ্বার মধ্যে নাহর মধ্যে যে গন্ধ থাকে, জিহ্বার মধ্যে স্বাদ থাকে, সেগুন ধরে কিতা কই? গাস্ট্রেটরি রিসেপ্টর, স্বাদ গ্রাহক। কিতা কই? এগুন ধরে স্বাদ গ্রাহক, যেগুন স্বাদ গ্রহণ করে। শব্দ, এগুন একদম ইজি। শব্দ বা শ্রবণের অনুভূতি গ্রহণ করার কিতা কই আমরা? কোন জায়গার থাকে শব্দ, কোন জায়গার থাকে খান্দার মধ্যে, তারা কিতা করে? শব্দের অনুভূতি বুঝতে পারে। নেক্সট, স্পর্শ বা চাপ, তাপমাত্রার পরিবর্তন গ্রহণকারী অঙ্গ কোনটা? হলো গিয়া ত্বক বা চামড়ায় কিতা করতে পারে? স্পর্শরে বুঝতে পারে
চাপ বুঝতে পারে, তাপমাত্রারে বুঝতে পারে। 48 মোটর গাছের মতো লতানো উদ্ভিদে অবিলম্বনকে জড়িয়ে ধরার উঠার বিশেষ স্প্রিং সদৃশ। মোটর গাছ যখন বাড়ে, মনে করেন ফাইজনিকু দিলায় আর মোটর গাছে বাড়তাম, মোটর গাছ বাড়তে সময় বাইরে গিয়া ফেসাই বলা জিনিস ওগুর নাম কি? এগুর নাম হইল গিয়ে আকর্ষ বা টেন্ড্রিলস হয়। কিটা হয়? আকর্ষ বা ট্রেন্ড্রিল। ও যেগু গাছ তো অবাই যাইব, গাছ অবাই যার, কিন্তু গাছ বাড়তে গেলে জিনিসগুলো এলা স্প্রিঙ্কল লাগান এগু দিব। সদু গাছ যখন থাকে দেখবা এলা এগু থাকে, এগু গিয়া বাসুগুত গিয়ে ফেসাইব আর বাদে সদু গাছ বাড়িব। ও স্প্রিং আকার এগুর নাম হইল গিয়া টেন্ড্রিল বা আকর্ষ। 49 উদ্ভিদের মূলের জলের উৎসর দিকে দাবিত। উদ্ভিদের মূল, উদ্ভিদের গাছের শিকড় জলের দিকে যায়, এগুর নাম হইল গিয়া চলন হয় জলাবর্তন। কিটা হয়? জলাবর্তনও শিকড় খানো যায়, জলের দিকে যায়। 50 ইজি লেভেল কোয়েশ্চন লাস্ট ওয়ান। যে শারীরবৃত্তীয় পদ্ধতির দ্বারা রক্তে হরমোন করণের সময় অমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হয়, তারা কিটা কয়? ফিডব্যাক মেকানিজম, পুনর্যোগান পদ্ধতি। কেন? এমন একটা পদ্ধতি যে পদ্ধতি কিটা করে, যে শারীরিক পদ্ধতির দ্বারা, এমন পদ্ধতি যার দ্বারা রক্তের মধ্যে হরমোন হতগান। মনে করো রক্তের মধ্যে যদি শর্করা বাড়ে, বেশি পরিমাণে ইনসুলিন নেব, রক্তের মধ্যে শর্করা কম ইনসুলিন নেব। তো রক্তের মধ্যে ইনসুলিন আওয়া এগুলো নির্ভর করে কার দ্বারা? ও যে নিয়ন্ত্রণ করে যে প্রক্রিয়া, এগুলোর নাম হইল গিয়া পুনর্যোগান পদ্ধতি বা ফিডব্যাক মেকানিজম। গত বছর হাফিল এক্সামের মধ্যে বোর্ড ডিস্ট্রিক্ট আইছে। এখন আমরা লাগিয়া HOTS লেভেল কোয়েশ্চন, হাই অর্ডার থিঙ্কিং স্কিল নাম্বার 51। কেটা কইছে বালা করে পড়ো। কেটা কইছে? একটি উদ্ভিদের কাণ্ডের শীর্ষ মুকুল বা অগ্রভাগ কেটে দিলে, একটা উদ্ভিদের কাণ্ডের আগা হাঁটি দিলে গাছটির বৃদ্ধিতে কি প্রভাব লক্ষণ? আগা হাঁটি দিলে একটা গাছ বাড়ে রবাই দিয়া, একটা গাছের বৃদ্ধি হওয়ার, তুমি আগা কিটা করে দিলে? হাঁটি দিলে। তো গাছটির আগা যদি হাঁটি দাও, গাছের বৃদ্ধি অংশ হাঁটি দাও, তো কাণ্ড একটা হাঁটি দিলে তোমার মধ্যে গাছ একটার মধ্যে কিতা পরিবর্তন আইব? দেখো চাইলে একবার। গাছটির বৃদ্ধি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, মরে যাবে? বিলকুল না। গাছের আগা হাঁটলে গাছ মরে না। অগ্রস্ত প্রকটতা দূর হয়ে কাককিক মুকুল বৃদ্ধি পাবে এবং গাছটি জাকড়া হইবে। গাছটি অত্যন্ত দ্রুত লম্বা হইতো না। গাছের সমস্ত পাতা, আনসার অপশন নাম্বার বি। অগ্রস্ত প্রকটতা, যদি গাছ যখন হাঁটি দিবা তখন লম্বা বন্ধ হয়ে যাইব, আর লম্বা বন্ধ হইবে, গাছেরটা সাইডে দিয়ে ডাল বাড়া শুরু হয়ে যাইব। সাইডে ডাল বাড়ালে গাছে থেকে দেবো জাখড়া গাছ হয়। গাছেরটা হলা গাছগুলো লম্বা না হইয়া সাইডে দিয়ে বৃদ্ধি, গাছ একটা জাখড়া হইব, দেখতে কুকুরানো অবস্থা, গাছ একটা দেখতে সুন্দর লাগবে। এটা বিশেষ করে ফুল গাছও করা হয়। ফুল গাছ যখন আগা হাঁটি, গাছের কাণ্ড হাঁটি দিলে সাইডে দিয়ে বাড়ে, যখন সাইডে দিয়ে হাঁটি বা আরো সাইডে দিয়ে বাড়িব। ঠিক আছে? আরো হাঁটিলে আরো সাইডে দিয়ে বাড়িব। ইলা করে গাছ একটা কি দেবো জাখড়া হইব, আর ফুল কেটা দিব বেশি দিব। ঠিক আছে? অপশন নাম্বার বি। কেন? অগ্রস্ত প্রকটতা দূর করিয়া কাককিক মুকুল বৃদ্ধি পাইব, আর গাছ একটা কেটে হইব সাইডে দিয়ে কিটা আমরা লাগিয়া বাড়িব। ঠিক আছে? কারণ অক্সিজেন একটা কিটা হইব, মেন মাত্র লোকে খেনে হইতো, খেনে হইব সাত, তো হইবা কিটা? গাছের আগার মধ্যে খেয়ে থাকে অক্সিজেন থাকে, তো অক্সিজেন সাইডে দিয়ে কিটা হয়ে যায় গিয়া বাড়ি যায়, পরে গাছের সাইডে দিয়ে বৃদ্ধি বাড়ে। ঠিক আছে? আও নেক্সট বুঝার এন্টাপ লেভেল কোশ্চেন 52 কেটা কোশ্চেন দেখো। একটি অন্ধকার কক্ষে একটি অন্ধকার কক্ষে একমুখী খোলা জানালার আলোতে একটি চারা গাছের কাণ্ড জানালার দিকে বেঁকে যাওয়ার কারণ। ঠিক আছে? একটা অন্ধকার কক্ষ আছে, আর জানালা একটা আছে। কোন জানালা একটা আছে, জানালার খোলা জানালার আলোতে চারা গাছে রাখলে কাণ্ড এগু জানলার বাই যাইব, খেনে যাইব। তো কাণ্ড এগু জানলার বাই যাইব, কারণ এবার দেখে আর সূর্যের আলো, আর তো কিটা হইব? অন্ধকার আলোকিত দিকের কুশে অক্সিজেন বেশি জমা হয়। আলোকিত যেবাই আলো আইয়া ফলের এর দিকে অক্সিজেন বেশি হয় না, এর দিকে অক্সিজেন কম হয়। তো এগুলো তো বিলকুল হইতো না। আকারের দিকের অংশে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি, অন্ধকারের দূরে হরিয়াইছে, দূরেতেই ফলা যায় সহজে। অন্ধকারের দিকের অংশে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পায়, আর ফলে বৃদ্ধি পাওয়া সেখানকার কোষগুলি বেশি দিকে আলোকের উপস্থিতিতে সাইটোকাইনিন বিলকুল না। অন্ধকার, আনসার অপশন নাম্বার বি। যখন অন্ধকার যেবাই আলো ফলের এর উল্টা হয়, ওই জায়গা তো অন্ধকার, যেবাই আলো হয় উল্টা বাই বেশি অক্সিজেন গীতার ঘনত্ব বাড়ে। বুঝা গেছে? যেবাই আলো ফলে উল্টা সাইডে দিয়ে অক্সিজেন, মানে অন্ধকার দিকে অক্সিজেন বেশি হইব, ফলে সেখানকার কোষগুলি বৃদ্ধি পায়। মনে করো গাছিগু তো ওলা আসলো, আলো আইয়া ফলের তো আলো ফলের, কিন্তু উল্টা সাইড ওই জায়গার মধ্যে অক্সিজেন বাড়িব, ফলে গাছ একটা অবাইদি দেখা হইব। ঠিক আছে? অপশন নাম্বার বি কারেক্ট। আর নেক্সট নাম্বার 53। কোন ব্যক্তির সেরিবেলাম ক্ষতিগ্রস্ত হলে, একটা মানুষের কি হয়েছে? সেরিবেলাম নষ্ট হয়ে গেছে।
নিচের কোন কাজটি করতে তার সবচেয়ে বেশি অসুবিধা? একজন ব্যক্তির কিটা হয়েছে সেরিবেলাম নষ্ট হয়ে গেছে, আর সেরিবেলাম নষ্ট হইতে সময় তার সবচেয়ে বেশি কোন জিনিস অসুবিধা হইব? খাবার হজম হওয়া, লালা করা? বিলকুল না, খাবারও কোনো সম্পর্ক নাই সেরিবেলামত। সোজা পথে হাঁটা এবং এক পায়ে স্থির দাঁড়িয়ে, অপশন নাম্বার ইটা কিছু হইতো না, এইসব হইল গিয়া আমরা লাগে অন্য কাজ। অপশন নাম্বার বি, সোজা পথে হাঁটা, এক পায়ে স্থির দাঁড়ানো। যখন আমরা সোজা পথে হাঁটি, এক পায়ে স্থির দাঁড়াই, আমরা দেহর সমতা দরকার, আমরা ব্যালেন্স দরকার, আর এই ব্যালেন্স একটা খেয়ে করে সেরিবেলামে করে। যদি সেরিবেলাম নষ্ট হয়ে যায় তখন তার সোজা পথে হাঁটা, এক পায়ে স্থির দাঁড়ানো তার লাগিয়া অসুবিধার সম্মুখীন হইব। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামও হয়, তোমার লাগিয়া চিন্তা করতে লাগবো। নেক্সট, হঠাৎ জ্বলন্ত মোমবাতির শিকায় হাত লাগলে হাত দ্রুত সরে যাওয়ার পুরো প্রক্রিয়ার মস্তিষ্কের তাৎক্ষণিক ভূমিকা কি? এই সুরে কার্যের মধ্যে আমরা জানি একটা হঠাৎ হাত লাগছে, হাত সরিয়ে আইছে, একটা প্রতিক্রিয়া, আর প্রতিক্রিয়ার সময় মস্তিষ্কে কিনা করে না, প্রতিক্রিয়া স্নায়ুরজ্জু নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কে প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ করে না। তে প্রতিক্রিয়ার মস্তিষ্কের ভূমিকা কি? তোমার প্ল্যান কর কিতা, হঠাৎ জ্বলন্ত মোমবাতির শিকায় তোমার কিতা হইলো, হাত লাগলো এবং তোমার হাত সরিয়ে আইলো। এই পুরা কার্য একটা প্রতিক্রিয়া, কার্য নিয়ন্ত্রণ করা স্নায়ুরজ্জু, কিন্তু এই কার্যের মধ্যে মস্তিষ্কের ভূমিকা কিতা? তো মস্তিষ্ক কিতা করে? মস্তিষ্ক হাত সরানোর বিলকুল না, মস্তিষ্ক হাত সরায় না, হাত সরায় স্নায়ুরজ্জু। মস্তিষ্ক প্রতিবদ্ধ চাপ ভেঙ্গে দে, মস্তিষ্ক রক্তচাপ। আনসার অপশন নাম্বার বি। মস্তিষ্ক মস্তিষ্ক তথ্য নথিভুক্ত করে এবং সচেতনা বৃদ্ধির স্মৃতি জমায় রাখে। মস্তিষ্ক জিনিসকে মনে রাখে যে মোমবাতির হাত লাগলে হাত সরিয়ে হাত জ্বলে যাইব, তো ঘটনা গুছিয়ে রাখে মস্তিষ্কর কাছে। মনে করো তুমি হাঁটিয়া যারা রাস্তা সুক্কা জিনিসকে ফাও পড়েছে, ফাও সরিয়ে আইব, একটা একটা প্রতিক্রিয়া, এই কার্য নিয়ন্ত্রণ করে স্নায়ুরজ্জু। কিন্তু মস্তিষ্ক ইয়াদ রাখবো কোন জায়গায় ঘটনা হয়েছে, ফলে তোমার যে ঘটনা ঘটছে একটা মস্তিষ্কের মধ্যে গিয়া স্টোর হইব, তোমার ব্রেনে জমা হইব যে এই ঘটনা একটা অন ঘটছে। পরের দিন তুমি যখন যাইবা সেম জায়গা গেলে তোমার মাথায় ইয়াদ দেওয়াইব যে কিতা হয়েছে, একটা ঘটনা ঘটছে। আর নেক্সট 55, ডায়াবেটিস মেলিটাস রোগের ক্ষেত্রে রক্তে শর্করার অস্বাভাবিক বৃদ্ধির সঠিক শারীরিক বৃত্তীয় কারণ কোনটা? রক্তের মধ্যে অস্বাভাবিক খেয়ে বাড়ি যায়, ডায়াবেটিস হওয়ার বাদে রক্তের মধ্যে অস্বাভাবিক শর্করা বাড়ি যায়, মানে সুগার বাড়ি যায়। সুগার বাড়ার লাগিয়া যে ঘটনা এগুলো লাগিয়া খেনে হয়, কিতার লাগিয়ে হয়? তো কিতার লাগিয়ে কারণ সুগারের মাত্রাটা খেয়ে নিয়ন্ত্রণ করে, শর্করার মাত্রা অতিরিক্ত হয়ে যায়, সুগার অতিরিক্ত বাড়ি যায়, গ্লুকোজ অতিরিক্ত বাড়ি যায়, এই মাত্রা বাড়ে খেনে বাড়ে, এই এগুলো নিয়ন্ত্রণ করে ইনসুলিনে। আর আনসার হবে খেনে বাড়ে, ইনসুলিন কমে যায়। দ্যাট মিনস আনসার হবে গিয়া অগ্নাশয় থেকে মাত্রাতিরিক্ত যদি অতিরিক্ত ইনসুলিন হয়, দ্যাট মিনস তো অতিরিক্ত ইনসুলিন হইলে সুগার তো অটোমেটিক কমে যাব। অপশন নাম্বার বি, কারণ অগ্নাশয় থেকে খেয়ে অপর্যাপ্ত বা ইনসুলিন কম পরিমাণে খেয়ে ইনসুলিন আর কম পরিমাণে ইনসুলিন আওয়ার লাগিয়া খেয়ে বাড়ে, শর্করা বাড়ি যায়, সুগার লেভেল বাড়ি যায়। ঠিক আছে, নেক্সট হাও 56 কেটা কইছে বালা করে পড়ো। লজ্জাপতি লতার স্পর্শজনিত চলন এবং উদ্ভিদের কাণ্ডের আলোক চলনের মধ্যে প্রধান, লজ্জাপতি গাছের লড়াচড়া আর উদ্ভিদের কাণ্ডের লড়াচড়ার মধ্যে প্রধান মেইন পার্থক্য কিটা? ঠিক আছে, লজ্জাপতি গাছের চলন বৃদ্ধিজনিত, ভুল, লজ্জাপতি গাছের চলন বৃদ্ধিজনিত নয়, কিন্তু কাণ্ডের চলন বৃদ্ধিহীন নয়। কাণ্ডের যখন কাণ্ড চলে, কাণ্ড লম্বা হয়, গাছ একটা বড় হয়, তো এগুলো বৃদ্ধি জনিত, কাণ্ডের চলন বৃদ্ধি জনিত, কিন্তু লজ্জাপতির চলন বৃদ্ধিহীন, উল্টাপাল্টা হয়ে গেছে, ভুল একটা। লজ্জাপতি লতার চলন রসপ্রীতি পরিবর্তনের ফলে বৃদ্ধিহীন, ওগু কারেক্ট, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, লজ্জাপতির গাছের চলন একটা রস মানে জল, জল স্ফীতি হওয়ার লাগি পরিবর্তন, একটা বৃদ্ধিহীন, কোনো বৃদ্ধি হয় না। আর একটা দ্রুত, র্যাপিডলি টাচ করার লগে লগে হয়ে যায়, একটা বৃদ্ধিহীন আর দ্রুত। লজ্জাপতি গাছের চলা বৃদ্ধিহীন আর দ্রুত, জলদি হয়, কিন্তু কাণ্ডের চলনের লগে বৃদ্ধি, কাণ্ড একটা বৃদ্ধি জনিত, কাণ্ড একটা আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে বাড়ে, আর একটা ধীর, আস্তে আস্তে বাড়ে মানে ধীর, আর একটা বৃদ্ধি হয়। যখন কাণ্ড চলে কাণ্ডের বৃদ্ধি হয়, আর একটা আস্তে আস্তে হয়। নাম্বার 57, 57, সংকটকালীন পরিস্থিতিতে রক্তে, এটা যেন হইলো মোবাইল রাখতে হবে, সংকটকালীন পরিস্থিতিতে রক্তে প্রচুর অ্যাড্রিনালিন নিঃসৃত হলে পরিপাক তন্ত্রে রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণ কিটা? বাড়াবাড়ি পড়ো। যখন কোনো বিপদের সম্মুখীন হই, রক্তের মধ্যে বেশি পরিমাণে ইনসুলিন আয়, রক্তে প্রচুর অ্যাড্রিনালিন
যখন কোনো সংকটের মুখোমুখি হয় রক্তের মধ্যে সে বেশি হয়, অ্যাড্রিনালিন বেশি হয়। তো একটার পরিপাক তন্ত্রে মানে বিপাক কার্যের মধ্যে রক্ত প্রবাহ কমে যায়। বিপাক কার্য পরিপাক তন্ত্র বিপাক কার্যের মধ্যে রক্ত প্রবাহ কিটা হয়ে যায়, কমে যায়। এর কারণ কিটা? এর কারণ হইল গিয়ে ভালো করে বুঝো কিটা করে, যখন কোনো সংকটের সম্মুখীন হই তখন আমরা রক্তচাপ বাড়ি যায়। রক্তচাপ বাড়ার লাগিয়া রক্ত কিটা বেশি পরিমাণে নিঃসরণ হয়, ঠিক আছে? যার লাগি মেন কারণ কিটা, মেন কারণ হইল গিয়া তোমার চিন্তা করো কিটা হইতে পারে, হৃৎপিণ্ডের রক্ত পাম্প করার ক্ষমতা কিটা হয়ে যায়, কমে যায়। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত পাম্প করার ক্ষমতা কিটা হয়ে যায়, কমে যায়। আর হৃৎপিণ্ডের মধ্যে রক্ত পাম্প করার ক্ষমতা কমে না, রক্ত পাম্প করার ক্ষমতা তো বাড়ি যায়। হৃৎপিণ্ডে বেশি বেশি পাম্প করে, তার লাগে তো অ্যাড্রিনালিন বেশি হয়। পরিপাক তন্ত্র এবং ত্বকের ক্ষুদ্র ধমনী সংকুচিত হয়, রক্তে কঙ্কাল পেশিতে পরিবাহিত হয়। রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণে বিলকুল না। অ্যাড্রিনাল রক্তে জমা বাঁধে বিলকুল না। আনসার অপশন নাম্বার বি। পরিপাক তন্ত্র এবং ত্বকের ধমনী সংকুচিত হয়ে যায়, আর ফলে রক্ত খানো যায়, রক্ত কঙ্কাল রক্ত এখানে বেশিরভাগ খানো যায় কঙ্কালের মধ্যে যায় গিয়া, মুভমেন্ট করার লাগে যায় গিয়া। কারণ যখন বিপদের সম্মুখীন আমরা চলাফেরা আমরা মুভমেন্ট করতাম, আর মুভমেন্ট করতে গেলে সে দৌড়াইতে লাগবো, পেশি দৌড়াইতে লাগবো, তো পেশির মধ্যে রক্ত চলাচল বেশি লাগবো। আর ধমনী সংকুচিত হয়ে যায় কোন জায়গার? পরিপাক তন্ত্র আর ত্বক বলে চামড়া আর পরিপাক তন্ত্র ধমনী সংকুচিত হয়ে যায়, সব রক্ত খানো যায় গিয়া, কঙ্কাল পেশিতে যায় গিয়া, ফলে আমরা বেশি কিতা করতে পারি, আমরা মুভমেন্ট করতে পারি, আমরা মুভমেন্ট করতে কিতা হয়, অতিরিক্ত আমরা সুবিধা হয়, ঠিক আছে? আর নেক্সট 58 প্রতিপ্রজ্জুর মানে প্রতিবর্তী চাপ যেগু আমি তো দূরে গিয়ে পড়লে আমার লাগে বালা বোর্ড দেখতে পুরো ভিজিবল হয়। প্রতিপ্রজ্জুর মধ্য দিয়ে স্নায়ু সংকেত পরিবহনের সঠিক অনুক্রম। যখন প্রতিক্রিয়া হয় কোন পথে হয়, সঠিক ক্রম কোনটা? সবার আগে বার্তা গ্রহণ করে গ্রাহকে। কে গ্রহণ করে? অপশন নাম্বার বি কারেক্ট। গ্রাহক থেকে বার্তা যায় সংজ্ঞাবাহী লইয়া যায় এখন স্নায়ুরজ্জু থেকে বার্তা আনে আজ্ঞাবাহী, আর আজ্ঞাবাহী আনিয়ে কারক গেছে। কারক পেশি বলতে মাংস পেশি। তো বার্তা গ্রহণ করে গ্রাহকে লইয়া যায় কিন্তু স্নায়ুরজ্জুর মাঝে বার্তা, মনে করো গরম জিনিস সইলায় সোয়াল অনুভূতি লইল গ্রাহকে, খবরকে লইয়া গেল স্নায়ুরজ্জুর মধ্যে সংজ্ঞাবাহী। স্নায়ুরজ্জুয়ে খবর দিল যে আত ছড়াইতে লাগবো, আতর মাংসপেশি হরতে লাগবো, তো আজ্ঞাবাহী আনবো, কার গেছে কারক। অপশন নাম্বার বি কারেক্ট। 59 স্নায়ু পেশি সংযোগ স্থলে স্নায়ু সংকেত পৌঁছালে পেশির চলন কি হবে ঘটে? স্নায়ু পেশির যখন সংযোগ স্থলে স্নায়ু সংকেত যখন পৌঁছায় তো পেশিটা কেমনে কিটা করে চলন করে। পেশিটা কেমনে আমি একবার বোর্ড দেখিলে তোরা তোমরা বোর্ড যদি প্রপারলি ভিজিবল হয় তখন আমরা কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে? এটা কইছে স্নায়ু পেশি সংযোগ স্থলে স্নায়ু সংকেত পৌঁছালে পেশির চলন কি হবে ঘটে? পেশির চলন, কারণ দেখো যখন স্নায়ু পেশির মধ্যে স্নায়ু সংকেত খানা পৌঁছায়, যখন একটা আজ্ঞাবাহী বার্তা খার গেছে আনে গ্রাহক থেকে বার্তা লইয়া যায় সংজ্ঞাবাহী খার গেছে স্নায়ুরজ্জু থেকে বার্তা আনে আজ্ঞাবাহী খানা দেয় আনে পেশিরে দে। তো আজ্ঞাবাহী স্নায়ু যখন পেশির কাছে সংকেত আনে তো কিতা হয়, কিলা সংযোগস্থলে কিতা ঘটে? তো পেশির কোষগুলো আকারে স্থায়ী বড় হয়ে যায়, বিলকুল না। আনসার অপশন নাম্বার বি। পেশি কোষের মধ্যে থাকে, পেশি কোষের মধ্যে বিশেষ প্রোটিন থাকে যেগুলোর নাম হলো কন্ট্রাকটাইল প্রোটিন, ঠিক আছে? আর ও প্রোটিনে কিটা করতে আকার দিয়ে পরিবর্তন করে এবং পেশিতে সংকুচিত হলে পরে পেশি কিটা করে লড়াচলা করে। অপশন নাম্বার সিও নাই, ডিও নাই, অপশন নাম্বার বি কারেক্ট। যখন পেশি কোষের মধ্যে কোনো বার্তা হয় স্নায়ু যখন লইয়া হয়, পেশি কোষের মধ্যে বিশেষ প্রোটিন থাকে, আর ও প্রোটিনে কিটা করে আকার দিয়ে পরিবর্তন করে ফলে পেশি কিটা করে নড়াচলা করে। 60 টবে থাকা একটি চারা গাছকে অনুভূমিক শুইয়ে রাখলে কয়েকদিন পর একটা টবের মধ্যে গাছে ঘুরে ফাতাইরে হুতাইয়া রাখলে ওলা, ঠিক আছে? ওলা একটা পট লইয়া একটা পটের মধ্যে গাছে ঘুরে কিটা করলে গাছে ঘুরে ফাতাইরে রাখলে, ঠিক আছে? ফাতাইরে রাখলে কয়েকদিন পর শিকড়ি খানো যায় গাছর, তার জড় কুম্বাই যাব, তার জড় যাইব কি নিচে দিয়ে শিকড় যাইব খানো নিচের দিকে। তো শিকড় মূলটি নিচের দিকে বেঁকে যায়, এটি কোন চলন? তার মূলগু নিচে দিয়ে যায়, শিকড় নিচে দিয়ে যায়। শিকড় নিচে দিয়ে যাওয়া কোন ধরনের চলন? কোনটা হইব? আনসার অপশন নাম্বার বি। ধনাত্মক ভূ কেন্দ্রাবর্তন, মাধ্যাকর্ষণ লাগে তার শিকড় খানো যায় নিচে দিয়ে যায়।
আর কাণ্ড কোন দিকে যাইব? কাণ্ড কয়দিন পরে কাণ্ড যাইব কি উপর দিকে, কারণ কাণ্ড একটা মাধ্যাকর্ষণের উল্টা যায়, গাছের ডাল উপরে দিয়ে যায়, এগুলোকে মাধ্যাকর্ষণের বিপরীত অগু ঋণাত্মক আলোক অগু অগু অনুকূল জলাবর্তন এগুলো না, সরি অপশন নাম্বার বি। কেন? কারণ আমরা এখানে হইলো গিয়া অগু এগুলোকে ঋণাত্মক ভূ কেন্দ্রাবর্তন, ঋণাত্মক লাগে উপরে দিয়ে যায়। ঠিক আছে, এক মিনিট এখানে আনসার অপশন নাম্বার কিন্তু এ হওয়ার চান্স বেশি, কারণ শিকড় নিচে দিয়ে যার খালা জল লাগিয়া, তো জল একটা কিটা অনুকূল জলাবর্তন, মানে অনুকূল বলতে তার দিকে, আর প্রতিকূল মানে বিপরীতে। তো জল ফাইবার লাগে খানো যার নিচের দিকে যার, আর ঋণাত্মক আলোকানুবর্তন মানে আলোকের বিপরীত দিক, আলোক পাইতে গেলে উপরে দিক, শিকড় যার নিচে দিয়া। তো এখানে খর কিতা যে টবে রাখলে গাছ একটা কোন দিকে যাইতো, গাছ একটা উপরে দিয়ে যাইতো না, নিচে যাইতো না, কিতা হইব? কারণ দেখো কারণ তো পটো রাখছি আমি, মেন খাম তো পটো, মাটি দিল অন্য মাত, পটো রাখলে পটোর তো নিচে আর জল নাই, তো এখানে আনসার জল লাগে, আনসার অপশন নাম্বার বি কারেক্ট, অপশন নাম্বার বি মাধ্যাকর্ষণ লাগিয়া একই তো। দেখো কনফিউজিং আছে, আমার কনফিউজ বানাইছে, বুঝা গেছে? কারণ লোকে তোমার খর কিতা, তোমার এখন টবে রাখলা গাছ একটা কিতা হয়ে শুয়ে রাখলে মূল কয়েকদিন পরে, মূল গাছের যে শিকড় কয়েকদিন পরে তলে দিয়ে যাইব। ঠিক আছে, আর কাণ্ড যাইব তো উপরে দিয়া, কাণ্ড উপরে দিয়ে যায়, তুমি রাস্তা দ্বারা ফাতাই রে, তো শিকড় তলে দিয়ে খেনে যায়, মাধ্যাকর্ষণ লাগে। কারণ পটো তো তুমি জল তো খানা দিয়ে পটো দিবা, কিন্তু তলে তো আর জল নাই, মাটি দিলে অন্য মাত, কিন্তু পটর জল তো জল নাই, গাছ শিকড় নিচে দিয়ে খেনে আইব, মাধ্যাকর্ষণ লাগে। আর নেক্সট 61, মোটর গাছে আকর্ষক কোন শক্ত অবিলম্বকে স্পর্শ করলে স্পর্শের বিপরীত দিকে কুশে কি ঘটে? যেভাবে স্পর্শ করে এর বিপরীত দিকে দেওয়া হয়, অপশন নাম্বার বি কারেক্ট। বিপরীত দিকে অক্সিজেন বিপরীত দিকে সঞ্চিত হয়, আর ফলে সেখানকার কোষ দ্রুত বৃদ্ধি হয় এবং দীর্ঘায়িত করে, অপশন নাম্বার বি। বিপরীত দিকের কোষ সম্পূর্ণ থেমে যায়, বিলকুল না, অপশন নাম্বার এ। অক্সিজেন যেভাবে মোটর গাছ বাড়িত, মোটর গাছও যখন বাড়ে, তো আকর্ষ বলতে টেন্ড্রিল যেমন দেখাইছিলাম স্প্রিং গুলো লাগানো গুণ, তো স্প্রিং যখন কোনো শক্ত জিনিসে ধরে, তখন তার বিপরীত খেয়ে বাড়ে, অক্সিজেন বাড়ে, ফলে এগুলো বেখা কেটে হয়ে যায়, মানে জলদি বাড়ে, ফলে একটা যে সাপোর্ট করে যেগুলো ডাল আছে ওগুলো কিতা করে সহজে বেড়ায় গাছেরটা কিন্তু উপরে দিয়ে বাড়ে। ঠিক আছে, আর নেক্সট 62, রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক অবস্থায় নেমে আসলে, রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা যদি কিতা হয় স্বাভাবিক অবস্থায় নেমে আসলে পুনর্যোগান পদ্ধতির মধ্যে অগ্নাশয়ে কি প্রতিক্রিয়া দেখা যাইব? যদি অগ্নাশয়ের মধ্যে কিতা হইব? ঠিক আছে, নিজে চিন্তা করে একবার, আজকে মারছি আমি তোমার লাগিয়া, আজকে মারছি। রক্তে গ্লুকোজের মাত্রা যদি রক্তের মধ্যে কিতা হয়ে যায়, গ্লুকোজের মাত্রা অস্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় নেমে আসে, মানে গ্লুকোজের মাত্রা তার কমিয়ে গেল, তে পুনর্যোগান পদ্ধতি অগ্নাশয়ের মধ্যে কিতা প্রতিক্রিয়া দেখা দিব? গ্লুকোজের মাত্রা কমিয়ে গেছে মানে ইনসুলিন কমাইব, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার কিতা হইব? অপশন নাম্বার বি। ইনসুলিনের মাত্রা বাড়িত না, বাড়লে তো ইনসুলিনের মাত্রা বাড়িব যদি সে বাড়ে যায়, শর্করার মাত্রা বাড়ি যায়, শর্করা গ্লুকোজ বলতে শর্করা, গ্লুকোজের মাত্রা কমে গেছে, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি। ইনসুলিন হরমোন কম পরিমাণে কিতা হ্রাস করে, ইনসুলিন হরমোন একবারে কমাইব বা একবারে বন্ধ। কে বন্ধ করবো? তোমার অন্তঃস্রাবী গ্রন্থি, তোমার আমরা যে এটা নাম তার অগ্নাশয় থাকিয়া কম পরিমাণে হরমোন নিঃসরণ হইব বা পার্মানেন্টলি আইতেও নাই, কারণ আমরা খেয়ে বাড়ে গেছে, শর্করার মাত্রা ঠিকঠাক কমিয়ে গেছে। 63, কোন ব্যক্তির স্নায়ুরজ্জুতে আঘাত, স্নায়ুরজ্জুর মধ্যে গুরুতর আঘাত, স্নায়ুরজ্জুর মধ্যে বেশি আঘাত হয়ে গেছে, নিচের কোন প্রক্রিয়াটি মারাত্মক, কোনটা মারাত্মক অসুবিধা হইব, কোন অসুবিধাটা কোন কাজ বেশি হইব? তো স্নায়ুরজ্জুর মেইন খাম কিতা, তার খাম হইল কি প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ করা, পেশির সংকুচন প্রচারণ, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি। গাড়ের নিচের অংশের সমস্ত প্রতিক্রিয়া এবং অঙ্গ প্রত্যঙ্গের পেশি সঞ্চালন সারা কিতা হইব, নষ্ট হয়ে যাব, কারণ সব অঙ্গ প্রত্যঙ্গর চলন প্রতিক্রিয়া সে নিয়ন্ত্রণ করে স্নায়ুরজ্জু, আর যদি স্নায়ুরজ্জু আঘাত হইতে এই সব কার্যরূপ কিতা হইতো না, ব্যাঘাত ঘটবো। ঠিক আছে, আর নেক্সট 64 এ কিতা হইছে ভালো করে ফলো, আমি তোরা তুমি বস্তু ভালো করে ফলো কিতা হইছে, 1 মিনিটের ব্রেক লো, আমি তোরা আটো তুমি দেন আটি চিন্তা করো কিতা হইতে পারে, আনসার তোরা খালি বলি আমি দেখো। এটা এমসিকিউস তুমি একবার করলে তো বেশ ভালো, তুমি একবার এক্সামের আগে বা তুমি ভালো করে রিভাইজ করতে পারবা, তোমার এক্সামও গেলে বহুত হেল্প হইব, যেটা মাতি আর আমি ডিসকাশন করি আর এই সময় তোমার এক্সামও বহুত হেল্প হইব।
মাতগুলা মনে রইব, তোমার আনসার অ্যাটেম্প করতে সুবিধা হইব। ট্রাই করি একবার শেষ করার লাগিয়া, তোমার মনোযোগে তোমার ডিসাইড করবো। মোবাইল থাকিয়া মানে মোবাইল জিনিস বাদ নাই, যদি মোবাইল থেকে তুমি পড়াশোনা করো বালা খামো লাগাও, আর বাদ হতে খামো লাগাইলে তো বাদ হইবে, কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই অন সেন্স কই আর তোমারে বাদ বানাইতে পারে, বহুত কিছু ভালো বানাইতে পারে একটা মোবাইলে, আর তোমারে বহুত বাদও বানাইতে পারে একটা মোবাইলে। পড়াশোনা লাগে ব্যবহার করো, টপ ক্লাস স্টুডেন্ট বানাইবো তোমারে, বিনা টিউশনে ঘরে বইয়া তুমি টপ ক্লাস রেজাল্ট করতে পারবে। মনে করো যে নোটস গুলা বানাইছি, এই নোটস গুলা বানাইছি আমি কত কষ্ট করিয়া তোমার তান লাগিয়া, বুঝা গেছে? তুমি যদি ভালো করে কমপ্লিট করতে পারো, আমি দৃঢ় বিশ্বাস তুমি কমপ্লিট করতে পারলে তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো এমসিকিউ সব তুমি অ্যাটেম্প করতে পারবে। 64, উদ্ভিদের সঞ্জীবনী পদার্থের পরিবহন এবং প্রাণীদের হরমোন পরিবহনের মধ্যে, উদ্ভিদের হরমোন পরিবহন আর প্রাণীর হরমোন পরিবহনের মধ্যে মেইন পার্থক্য কিটা? মেইন পার্থক্য হইল গিয়া উদ্ভিদের হরমোন রক্তের মাধ্যমে যায়, তো উদ্ভিদের হরমোন রক্তের মাধ্যমে যায় না, এগুলো বিলকুল মাকবুল। উদ্ভিদের রক্ত নাই, উদ্ভিদের নলিবিহীন রক্ত সংবহন নেই, ফলে ব্যাপন এবং সংবহন কলায় ধীর গতিতে পরিবাহিত হয়, প্রাণীতে রক্তে দ্রুত বাহিত হয়। আনসার অপশন নাম্বার বি। উদ্ভিদের খেয়ে থাকে না, নলিবিহীন রক্ত সংবহন নাই, যার লাগে ব্যাপন প্রক্রিয়ায় আর সংবহন, ব্যাপন প্রক্রিয়ায় সংবহন কলা আস্তে আস্তে খেয়ে হয়, হরমোন এগুলো যায়, আর প্রাণীতে রক্তের মধ্যে একটা বাহিত হয়ে যায়। 65, কোন ব্যক্তির গলার থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত থাইরক্সিন তৈরি করতে ব্যর্থ হলে একজন ব্যক্তির কিটা করতে পারে? থাইরয়েড গ্রন্থি খেয়ে বানায় না, থাইরক্সিন বানায় না, তার দেহ কিতা হইব? তো থাইরক্সিনের খাম কিতা? থাইরক্সিনের খাম হইল গিয়া দেহের বিপাকীয় কার্যরে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার এ। দেহের মৌলিক বিপাকীয় কার্য কমে যাইব, আর এবং ক্লান্তি এবং গলগণ্ড রোগ দেখা যাইব। বিপাকীয় কার্যে শর্করা, আমরা প্রোটিন, শর্করা, চর্বি সবার বিপাকীয় কার্যরে নিয়ন্ত্রণ করে খেয়ে আমরা থাইরক্সিনে। আর যদি থাইরক্সিন পর্যাপ্ত বানাইতে পারে না, দ্যাট মিন্স গলগণ্ড রোগ দেখা দিব, আর বিপাকীয় কার্য বন্ধ হয়ে যাব, কমে যাইব আর বন্ধ হইতে পারে। 66, ফুলদানিতে রাখা ফুল বা সবুজ শাকসবজিতে সাইটোকাইনিন স্প্রে করলে সেগুলি কেন দীর্ঘদিন সতেজ থাকে? যদি ফুলদানি রাখা ফুলের মধ্যে আমরা কিতা করি? সাইটোকাইনিন স্প্রে করি। সাইটোকাইনিনের কাজ কিতা? ফুলের কোষ বিভাজন প্রক্রিয়া কিতা করে সাহায্য করে। যদি আমরা সাইটোকাইনিন স্প্রে করি তো কেনে এগুন দীর্ঘদিন সতেজ থাকে, কেনে দীর্ঘদিন এগুন তরতাজা থাকে, তো কিতা করতে পারে? আনসার অপশন নাম্বার বি। এটি কোষ বিভাজন সচল রাখে, কোষ বিভাজনটা সচল রাখে, আর ক্লোরোফিল নষ্ট হওয়ারে বন্ধ করে, ফলে বার্ধক্য বিলম্বিত হয়, মানে যে তার যে বৃদ্ধি অক্টা কিতা হয়ে যায়, তার যে বৃদ্ধি অক্টা হয়ে কিতা বাড়ে। ঠিক আছে, তো কোষ বিভাজন সচল রাখে, সাইটোকাইনিন স্প্রে করা কোষ বিভাজন সচল রাখে, ফলে ক্লোরোফিল নষ্ট হয় না, যার লাগিয়া বার্ধক্য বিলম্বিত করে। ঠিক আছে, আর নেক্সট নাম্বার 66, এটা কইছে ভালো করে পড়ো, সরি 67, ভালো করে পড়ো। করোটি এবং মস্তিষ্কের খাজে থাকা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, চ্যাপ্টার বুঝাইছি আমি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মূল শারীরিক বৃত্তীয় তাৎপর্য কি? করোটি এবং মস্তিষ্কের খাজে, করোটি ও হইল গিয়া 12 আবরণের নাম, মস্তিষ্কের 12 আবরণের নাম করোটি, আর ভিতরে আছে মস্তিষ্ক, এর মাঝখানে কে আছে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এর খাম কিতা? তো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকার লাগে অপশন নাম্বার বি কারেক্ট। বাইরের যদি আঘাত লাগে, আকস্মিক জাখরা, আখটাকে মাথা লাগলো, কিছু জাখরা লাগলো, তখন নরম মস্তিষ্কের তরল কুশল হিসাবে কিটা করে? সুরক্ষা করে। মস্তিষ্ক তোমার ব্রেন ডে আখটাকে মাথা ধাক্কা খাইলো করোটি, তো করোটি তো বারে ধাক্কা খার লগে ব্রেনও ধাক্কা লড়িব, ও ব্রেনও ঘুরে কিটা করে? আঘাত তাকিয়া, বাইরের যান্ত্রিক আঘাত তাকিয়া সুরক্ষা প্রদান করে আমরা লাগিয়া সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 68, সাইনাপস কিটা হয়? স্নায়ু সংকেত সর্বদা কেবল অক্সিন থেকে খানো যায়। সাইনাপসের মধ্যে স্নায়ু সংকেত অক্সিন থেকে স্নায়ু কোষের মধ্যে, সাইনাপসের মধ্যে স্নায়ু সংকেত অক্সিন থেকে ডেনড্রাইটের দিকে একমুখী প্রবাহিত হওয়ার কারণ কিটা? কারণ হইল গিয়া কেনে হয়? অপশন নাম্বার এ। ডেনড্রাইট থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে না, একজনের আছে অপশন নাম্বার এ। একজনের শেষ প্রান্তই কেবল রাসায়নিক ভেসিকেল থাকে এবং ডেনড্রাইটে তার গ্রাহক থাকে। কারণ একজন যেন গিয়ে শেষ হইব, অনর মধ্যে যখন একজনের প্রান্তর মধ্যে খেয়ে থাকে রাসায়নিক থাকে, ও রাসায়নিক থেকে নির্গত হইব নিউরো ট্রান্সমিটার,
আর ও নিউরো ট্রান্সমিটারে বার্তা অক্টার এখানে যাইব ডেনড্রাইটল হয়ে যাব ডেনড্রাইটের মধ্যে গ্রাহক থাকে একজনের মধ্যে গ্রাহক থাকে না আনসার অপশন নাম্বার এ ঠিক আছে আর 69 উদ্ভিদের মূলের ক্ষেত্রে অক্সিজেনের একজনে বেড়া লাগায় ঠিক আছে উদ্ভিদের মূলের ক্ষেত্রে অক্সিজেনের উচ্চ ঘনত্বের প্রভাব কাণ্ডের চেয়ে কিভাবে ভিন্ন উদ্ভিদের মূলের মধ্যে উদ্ভিদের শিকড়ের মধ্যে অক্সিজেনের উচ্চ ঘনত্ব প্রভাব কাণ্ডের চেয়ে কিলা ভিন্ন কাণ্ডর মধ্যে যে অক্সিজেনের উচ্চ ঘনত্ব আর মূলের মধ্যে শিকড়ের মধ্যে যে অক্সিজেনের উচ্চ ঘনত্ব এর পার্থক্যটা কি ভিন্ন কিলা কাণ্ডের মতো মূলেও অক্সিজেনের উচ্চ ঘনত্ব বৃদ্ধি বাড়ায় একটা মাস ঠিক আছে মূলের কাণ্ডের কোষগুলি অক্সিজেনের উচ্চ ঘনত্ব কোষে দীর্ঘায়নে বাধা সৃষ্টি করে ফলে বাধা সৃষ্টি করে বৃদ্ধি স্থির করে মূলের কোষগুলির ক্ষেত্রে অক্সিজেনের উচ্চ ঘনত্ব কোষ দীর্ঘায়নে বাধা সৃষ্টি করে এবং বৃদ্ধি ধীর হয় মূলে কোনো অক্সিজেন প্রবেশ করতে ভুল একটা মূলের কোষে অক্সিজেন সাইটোকাইনে রূপান্তরিত ভুল একটা কাণ্ডের মতো মূলে অক্সিজেনের উচ্চ ঘনত্ব বৃদ্ধি বাড়ায় বাট এখানে অপশন নাম্বার বি জ্যাদা কারেক্ট মূলের কোষগুলির ক্ষেত্রে অক্সিজেনের উচ্চ ঘনত্ব কোষ দীর্ঘায়নে বাধা সৃষ্টি করে এবং বৃদ্ধি কিতা করে ধীর করে মূলের বৃদ্ধি তোরা ধীর হয় আর কাণ্ডের বৃদ্ধি কিতা হয় বেশি হয় 70 বয়ের দৃশ্য দেখলে শরীরের লুম খাড়া হওয়া যদি কোনো কিছু দিকে ডরাইতে লুম কিতা হয়ে যায় খাড়া হয়ে যায় চোখের মনি প্রস্তুত কিতা হয়ে যায় বড় হয়ে যায় হৃদস্পন্দন বা যখন কিছু দিকে ডরাই আমরা তখন আমরা সব বড় হয়ে যায় হার্টবিট বাড়ে যায় রুম সব খাড়া হয়ে যায় কেন হয় কারণ আনসার হলো গিয়া হে হয় রক্তের মধ্যে খেয়ায় এদিন কারণ একটা বিপদ দেখছি কোনো কিছু দিকে ডরাইছি মানে বিপদের সম্মুখীন আর বিপদের সম্মুখীন খেয়ায় এড্রিনালিন আর রক্তের মধ্যে যার লাগে রুম খাড়া হয়ে যায় হৃদপিণ্ডন বাড়ে যায় চোখ বড় হয়ে যায় ঠিক আছে অনেক 71 হঠাৎ কোনো দুর্ঘটনায় একজন ব্যক্তির রক্তচাপ এবং হৃদস্পন্দন এবং শ্বাসক্রিয়া অনিয়ন্ত্রিত হয়ে পড়লে মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে চিন্তা করি একবার দেখো একটা দুর্ঘটনা ঘটছে আর দুর্ঘটনা কিতা ঘটনা ঘটছে ঘটনা ঘটছে ওখানে তোমার লাগে মেইন কিতা হইছে যে কোন ঘটনা রক্তচাপ একটা অনৈচ্ছিক ক্রিয়া হৃদস্পন্দন একটা অনৈচ্ছিক ক্রিয়া শ্বাসক্রিয়া একটা অনৈচ্ছিক ক্রিয়া সব অনিয়ন্ত্রিত হয়ে গেছে সব অনিয়ন্ত্রণ গেলে কি এই সব কার্য নিয়ন্ত্রণ কে করে মেডুলা দ্যাট মিন্স কোন অংশ ক্ষতিগ্রস্ত হইব মেডুলা অবলংটা দ্যাট মিন্স কোন আঘাত হইয়া খে মেডুলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যার ফলে ইটা কার্য কিটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে 72 মানুষের প্রাণীদেহে স্নায়ুতন্ত্র থাকা সত্ত্বেও অন্তঃস্রাবী গ্রন্থি থেকে হরমোন তন্ত্রের অপরিহার্য প্রাণী দেহের মধ্যে কিতা আছে স্নায়ুতন্ত্র আছেও কিন্তু এর বাদেও এখানে আমরা হরমোনের দরকার ছাত্ররা বুঝাইছে খুব ভালো করিয়া এটা হয় আনসার অপশন নাম্বার বি স্নায়ুতন্ত্র স্নায়ু সংকেত সব কোষে পৌঁছাতে পারে না কিন্তু রক্তবাহিত হরমোন সমস্ত কোষে পৌঁছায় এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে স্নায়ুতন্ত্র ক্রিয়া সকল কোষকে পৌঁছাইতে পারে না যার হরমোন কিন্তু রক্তের মধ্যে সমস্ত কোষে যায় আরেকটা কাজ হলো গিয়া স্নায়ু সংকেত সকল কোষে পৌঁছায় না আর একটা স্নায়ু প্রক্রিয়া হইয়া কার্য সম্পন্ন হইয়া আর একটা কার্য হইতে সময় লাগে তো কিন্তু হরমোনের কার্য ফাস্ট 73 প্রতিকূল খরা শুষ্ক পরিবেশে উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ করে অতিরিক্ত জলক্ষয় রোধ করা হরমোন কোনটি প্রতিকূল খরা মানে একটা অবস্থা খরা বা শুষ্ক কতদিন তাকে বৃষ্টি হন না একটা খরা পরিস্থিতিতে উদ্ভিদের যে পত্ররন্ধ্র থেকে ওই যে বন্ধ হয়ে যায় অতিরিক্ত জল রে কিতা করে অতিরিক্ত জলের ক্ষরণ হওয়া কিতা করে বন্ধ করে আর অতিরিক্ত জলের ক্ষরণ হওয়া কিতা করে বন্ধ করে আর একটারে ই জলক্ষয় রোধকারী হরমোন ইদেন অতিরিক্ত পত্ররন্ধ্র জলক্ষয় রোধ করে একটা বন্ধ করে খে বন্ধ অপশন নাম্বার বি অ্যাবসিসিক অ্যাসিড ও অ্যাবসিসিক স্ট্রেস হরমোন অ্যাবসিসিক অ্যাসিডে কিতা করে এটারা কিতা করে এগুলো বন্ধ করে যাতে কিতা করতে পারে গাছ একটা বেশিদিন বাঁচতে পারে আপনার লাগে ঠিক আছে নেক্সট 74 মানবদেহে থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন করণে উদ্দীপিত করে পিটুইটারি থেকে নিঃসৃত কোন হরমোন মানবদেহের থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন করণে ভালো করে বুঝিও কিতা কইছে মান
মানব দেহের থাইরয়েড যে গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি থেকে সে বার হয়, থাইরক্সিন হরমোন তো বার হয়। আর থাইরয়েড গ্রন্থি থেকে যখন থাইরক্সিন বার হয়, থাইরয়েড গ্রন্থি থেকে যখন থাইরক্সিন বার হয়, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন একটা নিঃসরণ করতে সময় আমরা জানি পিটুটারি গ্রন্থির হয় মাস্টার গ্রন্থি, কারণ হে বাকি সব গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের ক্ষরণ হওয়া নিয়ন্ত্রণ করে। তো থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসরণ হয়তো থাইরক্সিন হরমোন, তো থাইরয়েড থেকে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়তো উদ্দীপনা হইতো। কে পিটুটারি থেকে কোন জিনিসে গিয়া উদ্দীপনা, পিটুটারি থেকে কোন জিনিসে গিয়া থাইরয়েড গ্রন্থির হয় তোমার থেকে সে বান করো, থাইরক্সিন উৎপন্ন করো। আনসার অপশন নাম্বার বি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, আর যেটায় গিয়া থাইরয়েড থেকে হারে বানায়, থাইরক্সিন ডে বানায়। 74, বয়সন্ধিকালে 75, বয়সন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য যথাক্রমে কোন দুইটা হরমোন, একদম ইজি, টেস্টোস্টেরন আর এস্ট্রোজেন। 76, যদি একটি চারা গাছকে অন্ধকার বাক্সে রেখে কেবল উপরের একটি ছিদ্র দিয়ে আলো দেওয়া হয়, তবে কাণ্ডটি কোন দিকে বাড়বে? একটা ছিদ্র, একটা অন্ধকার বাক্সত রাখলাম, তার একটা চারা গাছ, আর একটা ছিদ্র দিয়ে আলো দিলাম, তো কি হবে? কাণ্ডটা কোন দিকে বাড়বো? উপরের মাটির নিচের দিকে? বিলকুল না, কারণ কাণ্ড নিচের দিকে যায় না। বাক্সের যে কোনো অপশন নাম্বার বি, উপরের আলোর ছিদ্রর দিকে সরাসরি সোজা হয়ে পড়ে, কাণ্ড একটা সোজা বাড়ে বাদি, কারণ একটা হলো আলোকানুবর্তী চলন, আলো উদ্দীপনার প্রভাবে কাণ্ড একটা আলোকের দিকে যাইব। ঠিক আছে। 78, 77, প্রতীপ চাপে সংজ্ঞাবাহ নিউরন এবং সংজ্ঞাবাহী আজ্ঞাবাহী নিউরনের মধ্যে স্নায়ুরজ্জুতে সংযোগ স্থাপন নিউরনটিকে, আনসার অপশন নাম্বার বি। তিন ধরনের নিউরন, তিন ধরনের স্নায়ুকোষ আছে, সংজ্ঞাবাহী স্নায়ুকোষ, আজ্ঞাবাহী স্নায়ুকোষ আর অন্তর্বর্তী স্নায়ুকোষ বা রিলে স্নায়ুকোষ। অন্তর্বর্তী স্নায়ুকোষে ও দুইটার মধ্যে সংযোগ স্থাপন করে। 78, মানুষের মস্তিষ্কে সংগৃহীত বিভিন্ন মানবদেহের মস্তিষ্কে সংগৃহীত বিভিন্ন সংবেদন বিশ্লেষণ এবং পূর্ব অভিজ্ঞতার সাথে মেলানোর কাজটি প্রধানত কোথায় হয়? কোন জায়গার মধ্যে হয়? কোন জায়গার মধ্যে হয়? মানবদেহের সেরিবেলামে করে না, মেডুলায় করে না। আনসার অপশন নাম্বার বি, প্রমস্তিষ্কের সংবেদী এবং সংযোজক কর্টেক্স অঞ্চলে। কর্টেক্স অঞ্চলের মধ্যে সবকিছু কিতা হয়ে গিয়া, সবকিছুর ইনফরমেশন গিয়া কিতা হয়ে গিয়া কেন স্টোর হয়, আর যার লাগিয়া একটা কিতা করে আমরা লাগিয়া সবকিছুর অভিজ্ঞতার সঙ্গে মিলাতে সাহায্য করে। 79, বালাগরি ফড়ো কিতা কইছে, বালাগরি ফড়ো ফারবাই, তুমি চিন্তা করো কিতা কইছে, কোশ্চেনের ডিমান্ড কিতা, বালাগরি ফড়ো একবার কইছে কৃত্রিম উপায় গাছের ফলকে দ্রুত পরিপক্ক, মানে কৃত্রিম, আমরা কিছু দিয়ে গাছের ফলটা জলদি ফাঁকাই দিলাম। বর্তমানে বাজার হয় ফুল ফুটাতে কৃষি ক্ষেত্রে বাণিজ্যিক কিতা হয়, তো বাণিজ্যিক কিতা করা হয়, মাঞ্চর বানাইল হরমোন ইউজ করা হয়, উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ বা কি তাদের কৃত্রিম রূপ। মনে করো অক্সিজেনে কিতা কাণ্ড বাড়ায়, তো স্প্রে করলাম অক্সিজেন বা এফসিসিক অ্যাসিড বন্ধ করে ওগু দিলাম, জলদি এফসিসিক অ্যাসিড দিলে গাছ জলদি ফাঁকি গেল। ঠিক আছে। অপশন নাম্বার এ, মাঞ্চর বানাইল হরমোন। ঠিক আছে, বা তাদের কৃত্রিম রূপ। 80, এরপরে আমরা লাগি উক্তি 1, উক্তি 2, নিয়ন্ত্রণ এবং সমন্বয় তন্ত্রের মাধ্যমে জীব দেহের ভিতরের পরিবেশের ভারসাম্য এবং ধ্রুবক রাখার ঘটনাকে কি বলা হয়? ঠিক আছে, নিয়ন্ত্রণ এবং সমন্বয় তন্ত্রের মাধ্যমে জীবদেহের ভিতরের এবং পরিবেশের একটা নিয়ন্ত্রণ সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে জীবে তার ভিতরের লগে পরিবেশের লগে ভারসাম্য রাখার ঘটনা কিটা বলা হয়? অপশন নাম্বার বি, হোমিওস্ট্যাসিস বা আভ্যন্তরীণ সাম্যাবস্থা রাখা। হোমিওস্ট্যাটিস যেখানে কিটা করি আমরা পরিবেশের লগে আমরা কিটা রাখি, আমরা জীবন ভিতরের আর পরিবেশের লগে ভারসাম্যতা রাখি আমরা। এখন এখান থেকে লইয়া বাদ বাকি 10টা লগে আমরা উক্তি 1 আর উক্তি 2 কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ আমরা মিলাইতাম হইতাম। 81 কিটা কইছে বালাবারি পড়ো। অক্সিন উদ্ভিদের অক্সিন হরমোন উদ্ভিদের কাণ্ডের আলোকানুবর্তী চলনে সাহায্য করে। অ্যাবসলিউটলি কারেক্ট। উদ্ভিদে কিটা করে আলোকানুবর্তী চলনে কিটা করে সাহায্য করে। কাণ্ডের যে অংশে আলো পড়ে অক্সিন হরমোন সেই আলোকিত অংশেই বালাবারি লাইন কাম পড়ো। আগে আজকে বালাবারি তোমাদের ক্লিয়ারলি বুঝাইছি, আজকে ক্লিয়ারলি বুঝাইছি এখান থেকে যে কিটা কইছে উদ্ভিদ কাণ্ডের যে অংশে আলো পড়ে অক্সিন হরমোন সেই আলোকিত অংশে বেশি ঘনত্ব জমা হয়। ভুল,
যে অংশের মধ্যে আলো পড়ে এর উল্টা বা অক্সিজেন বেশি ঘনত্ব জমা হয়, দ্যাট মিনস 1 শুদ্ধ 2 অশুদ্ধ। অপশন নাম্বার সি কারেক্ট, 1 সত্য কিন্তু 2 আমরা লাগিয়া মিথ্যা। নাম্বার আও 82 এটা কইছে ভালো করে ফলো। মানব দেহের মধ্যে ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজ এবং শর্করার সঠিক মাত্রা বজায় রাখতে কাজ করে, অ্যাবসলিউটলি কারেক্ট। ইনসুলিন হরমোনে কিটা করে, বজায় রাখতে সাহায্য করে। অগ্নাশয় থেকে ইনসুলিন করণ হ্রাস পেলে, যদি অগ্নাশয় তাকিয়া ইনসুলিন কম হয় রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেয়ে ডায়াবেটিস রোগ সৃষ্টি, অ্যাবসলিউটলি কারেক্ট, দয়টা শুদ্ধ। অপশন নাম্বার এ উভয়ুক্তি। যদি আমরা ইনসুলিন হরমোনে কিটা করে, রক্তের মধ্যে শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণ করে, আর যদি কিটা হয়ে যায় ইনসুলিন কম হয় তো ডায়াবেটিস হইব। নাম্বার 83 কিটা কইছে দেখো, আকস্মিক প্রতিবর্ত বা আকস্মিক প্রতিক্রিয়া মানুষের সরাসরি প্রমস্তিষ্ক দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত। পুরা ভুল। আকস্মিক বা প্রতিক্রিয়া স্নায়ু রজ্জু নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক নয়। প্রতিক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য স্নায়ু রজ্জুতে প্রতিরজ্জু বা প্রতিবর্ধ চাপ গঠিত। ঠিক আছে, প্রতিক্রিয়া একটা সম্পন্ন করার লাগে স্নায়ু রজ্জুতে কি প্রতিবর্ধ চাপ সৃষ্টি হয়। অপশন নাম্বার ডি কারেক্ট, 1 মিথ্যা কিন্তু 2 আমরা লাগিয়া সত্য। 84 এটা কইছে বালাহরি কোশ্চেন ফ্রম। লজ্জাপতিক লতার পাতা স্পর্শ করলে পাতাগুলি বন্ধ হয়ে যাওয়া একটি একমুখী বৃদ্ধিজনিত চলন। ভুল, একটা বৃদ্ধিহীন চলন। আজকে বুঝাইছি লজ্জাপতি গাছের লড়াচড়া একটা বৃদ্ধিহীন চলন। এই চলনটি পাতার গুড়ায় কোষগুলিতে জলের পরিমাণ এবং রসস্ফীতির চাপের দ্রুত পরিবর্তনের ফলে ঘটে। এগুলো পুরাপুরি সঠিক কিন্তু 1 ভুল, দ্যাট মিন্স অপশন নাম্বার ডি কারেক্ট, 1 মিথ্যা 2 অসত্য 2 সত্য। কারণ লজ্জাপতি গাছের চলে একটা বৃদ্ধিহীন চলন, কারণ এখানে কোনো বৃদ্ধি হয় না, একটা একমুখী চলন কিন্তু বৃদ্ধিহীন। আর এই চলন হয় কিতার লাগিয়া, কারণ জলের স্ফীতি হয়, জল কিতা হয়ে যায় কমে যায়, আর জল কমার লাগে জল স্ফীতি ভাল লাগিয়া কিতা হয় একটা ঘটনা ঘটে। 85 কিতা কইছে ভালো করে পড়ো। 85 কিতা কইছে কোশ্চেন পড়ো। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য খাদ্যে আয়োডিন অপরিহার্য, অ্যাবসলিউটলি কারেক্ট, আয়োডিন অপরিহার্য। খাদ্যে আয়োডিনের ঘাটতি হলে পিটুইটারি গ্রন্থি ফুলে যায়, পিটুইটারি গ্রন্থি ফুলে না, থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। অপশন নাম্বার সি কারেক্ট, 1 সত্য কিন্তু 2 মিথ্যা। আর 86 সংকটকালীন পরিস্থিতিতে রক্তে ক্ষরিত অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকারী হরমোন বলে, অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যাড্রিনালিন ক্ষরিত হলে হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পায় এবং পেশিতে রক্ত অক্সিজেনের সরবরাহ বাড়ে, দয়টা কারেক্ট। যেহেতু অ্যাড্রিনালিন বেশি হয়, আর যত বেশি অ্যাড্রিনালিন আইব বিপদের সম্মুখীন হইমু, অত বেশি পরিমাণে অ্যাড্রিনাল আইব, আর অ্যাড্রিনালিন হরমোন আইলে আমরা হৃৎস্পন্দনের হার বাড়ি যাইব, ফলে আমরা পেশিতে রক্ত। অপশন নাম্বার এ কারেক্ট, দয়টা শুদ্ধ। 87 কইছে কিতা, স্নায়ুতন্ত্রের মাধ্যমে প্রেরিত বৈদ্যুতিক সংকেতের প্রভাব হরমোনের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। তো হর কিতা, স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে বৈদ্যুতিক সংকেত যায় একটা হরমোন তাকিয়া অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। তো তুমি দেন একবার চিন্তা করো, হরমোনের স্নায়ুতন্ত্রের কাজ ফার্স্ট না হরমোনের কাজ ফার্স্ট, একবার চিন্তা করো। আনসার তুমি দিন ফাইলিবে, তোমার অটোমেটিক আনসার তুমি দিন ফাইলিবে। এটা হইব হ্যাঁ এগুলো দৌড়া এখানে একটা এটা দেখে খোঁজেন। আজকে মারছি আমি, যারা কনসেপ্ট ক্লিয়ার আছে। হরমোনের কাজ কিটা হয়, হরমোনের কাজ দীর্ঘস্থায়ী, হরমোনের কাজ কর কিটা, বৈদ্যুতিক সংকেত প্রভাব হরমোনের চেয়ে অনেক বেশি, বিলকুল না। বৈদ্যুতিক সংকেতের প্রভাব হরমোনের কাজ মানে বেশি দীর্ঘস্থায়ী, তার কাজ কম দীর্ঘস্থায়ী, দ্যাট মিন্স একটা ভুল। দেখো বৈদ্যুতিক প্রেরিত যে একটা জিনিস, একটার কাজ ওগুলোর প্রভাব হওয়ার হরমোন থেকে বেশি না, সব বৈদ্যুতিক সংকেতের প্রভাব কম দীর্ঘস্থায়ী, আর হরমোনের প্রভাব বেশি দীর্ঘস্থায়ী। রক্তের মাধ্যমে পরিবাহিত হরমোন শরীরে লক্ষ্য অঙ্গে বিস্তৃত হয় এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ইউ কারেক্ট, অপশন নাম্বার ডি কারেক্ট, 1 সত্য কিন্তু 2 অসত্য। এগুলো তো ওখানে বুঝেছি আমি। 88 এটা কইছে ভালো করে ফলো একবার। 88 রে পারবা, চিন্তা করো কিটা হইতে পারে। একদম ইজি লেভেল কোশ্চেন একটা কিন্তু। সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের মাতৃ বহুতবার আজকে। সাইটোকাইনিন কি দেওয়ার কোষ বিভাজন স্পিডে করে বাড়ায়। অ্যাবসিসিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দেয়, দ্যাট মিন্স দয়টা শুদ্ধ। অপশন নাম্বার এ কারেক্ট। সাইটোকাইনিনের বৃদ্ধি বাড়ায়, গিয়ে কোষ বৃদ্ধি বন্ধ করে, কিন্তু আজকে বহুতবার মারছি, দয়টা কারেক্ট। আও নেক্সট 89
চিন্তা করো মানব দেহের সেরিবেলাম রক্তচাপ বমি হওয়া লালাকরণ এটা সব বমি হওয়া লালাকরণ এটা সব অনৈচ্ছিক ক্রিয়াতে নিয়ন্ত্রণ করে মেডুলায় লঘু মস্তিষ্ক নেয় পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলংতা দেহের সমতা এবং অঙ্গভঙ্গির ভারসাম্যতা বজায় রাখে ভুল মেডুলার অ্যাকচুয়ালি সেরিবেলামের কাজ একটা আর মেডুলার কাজ ওটা ভুল অপশন নাম্বার বি কারেক্ট উভয় উক্তি মিথ্যা ঠিক আছে কারণ মেডুলার কাজ হলো গিয়া অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করা আর হিগুর কাম হলো গিয়া ওতারে কিটা করা নিয়ন্ত্রণ করা লাস্ট আমরা লাগে উক্তি 1 উক্তি 2 ওয়ালা কইছে পুনর্যোগান পদ্ধতির মাধ্যমে হরমোন নিঃসরণের সময় ও মাত্রা নিয়ন্ত্রিত অ্যাবসলিউটলি কারেক্ট এই মাধ্যমে এই প্রক্রিয়ার মাধ্যমে হরমোনের পরিমাণ নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ হয় রক্তে শর্করার মাত্রা কমে স্বাভাবিক হয়ে আসলে অগ্নাশয় থেকে ইনসুলিনের ক্ষরণ স্বয়ংক্রিয়ভাবে কমে যায় মাত্র শুদ্ধ যখন যদি রক্তের মধ্যে শর্করার মাত্রা কমে যায় তো ইনসুলিন অগ্নাশয় থেকে ইনসুলিন ও তার কিতা হইব কম আইব দ্যাট মিন্স অপশন নাম্বার এ কারেক্ট দুইটা শুদ্ধ আর ওই যে প্রক্রিয়া রক্তের মধ্যে শর্করা কমে গেলে অগ্নাশয় থেকে কম ইনসুলিন আয় ওগুলিও কিতা কই আমরা পুনর্যোগান পদ্ধতি যদি রক্তের মধ্যে শর্করা কিতা হয়ে যায় বাড়ি যায় তো ইনসুলিন অগ্নাশয় থেকে ইনসুলিন কিতা আইব বেশি আইব ঠিক আছে আও নেক্সট এখন লাগিয়া কলাম ম্যাচ করা কোশ্চেন আমরা এর লগে বি মিলাইতাম ঠিক আছে আলা করি ফলো একবারে এক বদ শেষ করি যদি পারো না তুমি দেন দুই বদ শেষ করিও বিকজ এক লগে 100টা বাক্কা কোশ্চেন কলাম 1 এর সঙ্গে কলাম 1 টু মিলাইতে ঠিক আছে অক্সিজেনের কাজ কিটা অক্সিজেনে কিটা করে আর জিবারেলনে কিটা করে সাইটোকাইনিনে কিটা করে তুমি চিন্তা করো একবার কিটা হইতে পারে অপশন নাম্বার ডি অক্সিজেনে এফসিসিক অ্যাসিডে কিটা করে বৃদ্ধিতে বাধা দেয় পাইলেইছো ঠিক আছে একবারে সাইটোকাইনিনে কিটা করে কোষ বিভাজন করে ঠিক আছে জিবারেলনে কিটা করে পর্ব মধ্যে দৈর্ঘ্য মানে দুইটা জেলায় দেখাইছি বাসর লাগে বাসর আইকর মধ্যে পর্ব মধ্যে দৈর্ঘ্য বাড়ায় আর অক্সিজেনে কিটা করে আলোকানুবর্তী চলন করে দ্যাট মিন্স ইগু 4 এর লগে ইগু 1 এর লগে ইগু 2 এর লগে ইগু 3 এর লগে 4 1 2 3 4 1 2 3 অপশন নাম্বার এ কারেক্ট এবার তোমাদের চিন্তা করো ঠিক আছে নি সব মিলাও কার্য এটা থেকে তোমরা কিন্তু বহুত কনসেপ্ট কি তোমরা কিন্তু পাঠের অন্য প্রশ্ন উদাহরণ লাগে সহজে করতে পারবে ঠিক আছে আর নেক্সট 92 এটা কোশ্চেন মিলাও একবার চিন্তা করো 1 এর লগে বি মিলাইতা কোন হরমোন কোন গ্রন্থি একদম ইজি লেভেল কোশ্চেন ঠিক আছে কোন হরমোন কোন গ্রন্থি টপ ক্লাস কোশ্চেন ইজি লেভেল কোশ্চেন তোমাদের আমার কমেন্টে জানাও একটা ও তুমি কমেন্টে জানাও 92 आंसर কেটা 93 আও 93 তোমাদের কমেন্টে জানাও ঠিক আছে কোনটা আচ্ছা আমি 90 তে করে দিলাই দেখি প্রমস্তিষ্কর কাজ কেটা চিন্তা ভাবনা করা 4 সেরিবেলামের কাজ দেহের সমতা 1 মেডুলা কেটা করে রক্তচাপ 2 আর অলফ্যাক্টরি কেন্দ্র গন্ধ অনুভূতি 4 1 2 3 অপশন নাম্বার এ কারেক্ট ঠিক আছে আর নেক্সট আও 94 এগো তোমাদের আমার কমেন্টে 94 आंसर কমেন্টে জানাও আমারে ঠিক আছে ইজি লেভেল কোশ্চেন 94 কমেন্টে জানাও কোনটা কিতার লগে কোনটা কোন ধরনের চলন ঠিক আছে 95 চিন্তা করো 95 তোরা কমপ্লেক্স আছে পারবাই না পারার কিছু নেই পারবাই সব আমি একবার বোর্ড দেখলে দেখা জানি সব আদারওয়াইজ তো ফ্রি আবার করতে লাগলো হ্যাঁ তোরা ছোট করতে লাগলো দেখো একবার কোনটা মিলে মিলাও ডেন্ড্রাইটে কিতা করে উদ্দীপনা পরিবেশ বা নিউরন থেকে গ্রহণকারী শাখা এ মিলে গে 4 এর লগে একজন বৈদ্যুতিক সংকেত দ্রুত বহনকারী একক দীর্ঘ প্রবর্তক 4 1 সিনাপস দুটা নিউরনের মধ্যবর্তী যোগাযোগ স্থল আর স্নায়ুরজ্জু প্রতিক্রিয়া ইগু 2 ইগু দ্যাট মিন্স অপশন নাম্বার এ কারেক্ট 4 1 3 2 আও এখন থেকে অ্যাসারশন রিজনিং 96 অ্যাসারশন রিজনিং কোশ্চেন ভালো করে কোশ্চেন পড়ো কিতা কইছে দেখো 96 এটা কইছে 96 অ্যাসারশন রিজনিং কোশ্চেন পড়ো একমুখী আলোর উপস্থিতিতে চারা গাছে কিতা করে চিন্তা করো একবার একমুখী আলোর উপস্থিতিতে রাখা চারা গাছ কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায় আজকে বুঝাইছি একটা ছিদ্র রাখলে আর একটা গাছ নিচে রাখলে ওগুলো বাড়ে ঠিক আছে সরি কাণ্ডের অন্ধকারের দিকে তো কাণ্ড তো অন ওবাইদি আলো ফরসাইয়া উল্টা দিকে খেয়ে হইব অক্সিন হরমোন বেশি পরিমাণে জমা যার লাগে একটা দীর্ঘ বাড়ে দ্যাট মিন্স অপশন নাম্বার এ কারেক্ট 2টা শুদ্ধ 11 সঠিক ব্যাখ্যা কারণ খর কিতা
ফর কিতা যদি আমরা একমুকালে একটা পাত্রের মধ্যে একটা গাছ রাখি তো গাছগুলো লম্বা হইব না কেন যেবাদি আলো ফলের উল্টা বা বেশি পরিমাণে অক্সিজেন জমা হবে জানলে গাছের টবাদি লম্বা হইব ঠিক আছে 97 আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সর্বদা আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করা আবশ্যক আমরা আয়োডিন যুক্ত লবণ খাইতাম কারেক্ট অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন ইগুনা ইনসুলিন হরমোনে আয়োডিনের ভূমিকা নেই দ্যাট মিন্স উক্তি শুদ্ধ কিন্তু কারণ ভুল অপশন নাম্বার সি কারেক্ট উক্তি সত্য কিন্তু কারণ মিথ্যা 98 দুইটা বাক্য রয়েছে আর এটা কইছে দেখো হঠাৎ তীব্র আলো চোখে পড়লে চোখের পাতা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় এবং চোখের মনি চোখে আলো বেশি পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যায় আর মনি ছোট হয়ে যায় এটি একটি দ্রুত অনৈচ্ছিক প্রতিক্রিয়া চোখের সংবেদনশীল রেটিনাকে সুরক্ষা প্রদান করে এই প্রক্রিয়ার লাগিয়া একটা প্রক্রিয়া সুরক্ষা মেইন খাম হয়ে চোখের খেতে হয় রেটিনার মধ্যে বেশি আলো পড়লে রেটিনা ধ্বংস হইতে পারে যাতে কম আলো প্রবেশ করে বেশি আলো পড়লে চোখ অটোমেটিক চোখের মনি ছোট হয়ে যায় একটা অনৈচ্ছিক ক্রিয়া আর একটা ও খামেও যাতে কিটা করে চোখের রেটিনা সুরক্ষিত অপশন নাম্বার এ ঠিক আছে ওটা সঠিক ব্যাখ্যা 99 এটা কইছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রক্তে গ্লুকোজের মাত্রা বিপজ্জনক বৃদ্ধি পায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা যদি ডায়াবেটিস অতিরিক্ত আক্রান্ত রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বাড়ে ঠিক আছে ঠিক আছে রক্তে টেস্টোস্টেরনের হরমোন বেশি থাকলে এগুনা শর্করার লাগে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা নাই দ্যাট মিন্স এ শুদ্ধ কিন্তু আর বল অপশন নাম্বার সি কারেক্ট লাস্ট ওয়ান আমরা আজকের ভিডিওর এটা কইছে দেখো বলা করে কোয়েশ্চেন বড় লাস্ট কোয়েশ্চেন যারা লাস্ট পর্যন্ত আসো তোমাদের থ্যাংক ইউ তুমি বহুত কিছু করতে পারবা জীবনে কারণ অতক্ষণ ধৈর্য থাকা দরকার স্নায়বিক নিয়ন্ত্রণের তুলনায় হরমোন জনিত রাসায়নিক সমন্বয় দেহের প্রতিটি সজীব কোষে স্নায়ুতন্ত্রের তুলনায় হরমোন জনিত কার্য প্রতিটি কোষে পৌঁছাতে পারে আজকে বুঝাইছে স্নায়ু কোষ সব কোষে পৌঁছাতে পারে না কিন্তু হরমোন সব কোষে পৌঁছাইতে পারে স্নায়ুতন্ত্রের স্নায়ু কোষগুলি দেহের প্রতিটি একক কোষে পৌঁছাতে পারে না কিন্তু হরমোন পৌঁছায় দ্যাট মিন্স অপশন নাম্বার এ কারেক্ট 11 গুলো সঠিক ব্যাখ্যা উইথ দিস আমরা আজকের এই ভিডিও কমপ্লিট আমরা এই চ্যাপ্টারটি আচ্ছা সে এক্সপ্লেন করছি আই বিলিভ তুমি যদি আমার কথা মনে থাকো এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন তোমাদের এক্সাম আউট তোমাদের করতে পারবা অল দ্য বেস্ট এভরিওয়ান মন লাগাইয়া পড়ো